আমাদের আজকের ক্লাসটা একটু সময় নিয়ে হতে পারে, হ্যাঁ 1.5 ঘন্টা হয়তো বা ক্রস করতে পারে। সো আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসে মানে থাকবেন। আমরা পুরো প্ল্যাটফর্মটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। বিকজ হচ্ছে পিন্টারেস্টের একটাই ক্লাস হয়, যেহেতু আমি ইনস্টাগ্রামের ক্লাস নেওয়ার শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যাঁ, সো ধৈর্য হারাবেন না। হ্যাঁ 1.5 ঘন্টার পরেও হয়তো বা যেতে পারে, আশা রাখি যাবে না। সো আমরা আর দেরি না করি, আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। আমি একটা নোটপ্যাড ওপেন করছি। ভাইয়া ইনস্টাগ্রামের একটা ক্লাসের উপর শপের উপর একটা ভিডিও দেওয়ার কথা ছিল। ওটা তো গ্রুপ থেকে দিয়ে দেওয়ার কথা, দেয়নি। সরি, সাপোর্ট থেকে জি না আপনাদের দিয়ে ভাইয়া। দেওয়ার কথা। আমি তো লাস্ট আমার সাথে যখন সাপোর্টের সাথে কথা হলো, সাপোর্ট বললো যে দিয়ে দিচ্ছে। আপনারা একটু হ্যাঁ সাপোর্টকে নক দেয়নি। দিবেন। দেয়নি না, সাপোর্টকে একটু ওনারা নক। বলছে যে এটার উপর নাকি সলভিং ক্লাস হবে, এটা জি জি, বলতেছে। আমাকেও বলেছিল যে এটার উপর ক্লাস হবে। ও, এটার উপর সলভেবল বাট ক্লাস কোনো হবে। ভিডিও। হ্যাঁ। কি জানি, আমি জানি না। আমি যতদূর জানি ওনাদের কাছে ভিডিও আছে। আমি এর আগে একটা ভিডিও রেকর্ড বা হচ্ছে যাবতীয় স্টেপ নিতে চেয়েছিলাম, বাট বললো ওনাদের কাছে নাকি সব কিছু আছে, ওনারা দিয়ে দিবে। সো ওনারা ইনস্টিটিউট যদি হ্যাঁ দিয়ে দেয়। আমরা প্রায় সবাই নক করেছিলাম ভিডিওর জন্য, কিন্তু ওনারা এটাই বলছে সবাইকে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন আসলে আমার সাইড থেকে আর আমি আর কি বলবো বলেন, কারণ আমার তো আসলে অনেক লিমিট থাকে। হ্যাঁ, আমি চাইলেই আসলে কোনো কিছু মানে ইনস্টিটিউটের পলিসির বাইরে যে করতে পারি না। বুঝতে পারছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অনেক স্টুডেন্ট আমাকে অনেক সময় নক দেয়, অনেক কিছু বলে, বাট মানে ইনস্টিটিউটের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমাকে ফলো করতে হয়। তাই হচ্ছে তখন আমি হচ্ছে কোনো স্টুডেন্টকেই আনসার দিই না স্বাভাবিকভাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মানে বলা যায় হচ্ছে আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি মোস্ট অফ দ্য সময়, বাট হচ্ছে তারপরেও আমি পারি না। ওকে, এনিওয়েজ, তাহলে এটার সমাধান কি ভাইয়া? আপনাদের সলভেবল ক্লাস যেহেতু বলছে দিবে, সো অবভিয়াসলি ইনস্টিটিউট উইল ডান দিস। এইটার জন্য ওয়ারি হওয়ার কিছু নেই, কারণ ইনস্টিটিউট হচ্ছে অলওয়েজ স্টুডেন্ট প্রায়োরিটিটা সবার আগে দেয়। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, ইন্টারেস্ট ক্লাস। তো আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম ইনস্টাগ্রাম নিয়ে, সেইখানে আমি কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো পিন্টারেস্টের ক্ষেত্রেও ফলাফল সেম, বা অ্যাসপেক্টটা, এটার রূপ বা ইফেক্টটা সেম। কি ধরনের কথা আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম যেগুলো আমার পিন্টারেস্টের ক্ষেত্রেও সেম, সেটা হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে যে আলোচনাগুলো করেছিলাম, কন্টেন্ট নিয়ে যে কথা বলেছিলাম, অর্গানিক মার্কেটিং নিয়ে যে কথা আমি বলেছিলাম, তারপর আপনার হচ্ছে ইমেজের বিষয় নিয়ে যে আমি কথাগুলো বলেছিলাম। সেমভাবে কেউ যদি প্ল্যান করে যে ইনস্টাগ্রাম ফাইবার মানে যতগুলো হচ্ছে আপনার কাজ করার মার্কেট প্লেস আছে, হ্যাঁ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে, সবগুলো মার্কেট প্লেসের পাশাপাশি কেউ যদি চিন্তা করে মার্কেট প্লেসের বাহিরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কাজ বের করে নিয়ে আসবে, সো পিন্টারেস্টটাও সেম। মানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা বলছি সেম কথা পিন্টারেস্ট আসে, বাট পিন্টারেস্ট একটু বেশি আসে। কেন বেশি আসে? বিকজ হচ্ছে পিন্টারেস্টের কিছু নেগেটিভ জিনিস আমাদের জন্য পজিটিভলি কাজ করে। লেট মি নো হোয়াট কাইন্ড অফ নেগেটিভ জিনিস, সেটা আমরা আগে একটু জানার চেষ্টা করি। সেই নেগেটিভ জিনিসটা হচ্ছে পিন্টারেস্টকে মার্কেট প্লেসে এটার শর্ট ফর্মটা বলা হয় হচ্ছে পিন হিসেবে বলে। ওকে, পিন হিসেবে বলে। এবং পিন্টারেস্টের দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে আপনার পিন, আর আরেকটা ভাগ হচ্ছে আপনার বোর্ড। একটা বোর্ডের আন্ডারে একটা যত পিন থাকে, মানে আমরা আমাদের লোকাল লাইফে যত ধরনের নোটিশ বোর্ড দেখেছি স্কুল কলেজ অফিস আদালতের বাহিরে, সেই সমস্ত নোটিশ বোর্ডগুলোতে আমরা খেয়াল করেছি যে নোটিশ বোর্ডটা থাকে সেটা হচ্ছে ম্যানুয়াল একটা নোটিশ বোর্ড। সেখানে যাবতীয় যত অ্যাডভার্টাইজমেন্ট বা যত নোটিশগুলো দেয় সেটা একটা পিনের মাধ্যমে দেয়, পিন দিয়ে লাগায় দেয়। সেইখানে হচ্ছে আপনার বেশ কিছু লিমিট থাকে। ওকে, লিমিটগুলো থাকে, কী ধরনের লিমিট থাকে সেটা হচ্ছে আপনারা একসাথে দেখা গেল একটা নোটিশ বোর্ডে আপনি 15 থেকে 20টা
পিন দিয়ে নোটিস করতে পারছেন, বাট পরবর্তী নোটিশটা দিতে গেলেই 1 নাম্বার বা 2 নাম্বার আগের যে পুরনো নোটিশটা আছে ওটার উপর দিতে হয়, আলাদা করে তাকে দেওয়া যায় না। বাট মানে অনলাইন প্ল্যাটফর্মে পিন্টারেস্ট বলছে ডিফারেন্ট কথা, আপনি যত ইচ্ছে খুশি বোর্ড ক্রিয়েট করতে পারবেন, যত ইচ্ছে খুশি তার আন্ডারে পিন ক্রিয়েট করতে পারবেন। সো আমরা জেনে গেলাম হোয়াট ইজ পিন্টারেস্ট। মানে পিন্টারেস্ট হচ্ছে যেইখানে আপনার কোনো নোটিশ আপনি পিন করে আপনার টার্গেটকৃত কাস্টমারকে হ্যাশট্যাগের মাধ্যমে আপনি আপনার যেই উদ্দেশ্যটা অবজেক্টিভসটা আপনি তার সামনে প্রকাশ করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আসলে পিন্টারেস্ট। ওকে, সো আমি যেহেতু যে কথাই বলতে চাচ্ছিলাম, আমার মূল কথাটা ছিল হচ্ছে যেহেতু আমরা যদি পিন্টারেস্টে আমাদের প্ল্যাটফর্মের বাহিরে এসে কাজ বের করে নিয়ে আসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে পিন্টারেস্ট কেন আমাদের জন্য খুব ভালো একটা জায়গা। এই জন্য জায়গা যে পিন্টারেস্টের একটা নেগেটিভ পার্ট আছে, সেই নেগেটিভ পার্টটা হলো আপনার পিন্টারেস্ট ফুল এশিয়া, আফ্রিকা, রাশিয়া, এই তারপর হচ্ছে আপনার ফুল আরব নেশনস প্লাস হচ্ছে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, এই একটা কান্ট্রিতেও পিন্টারেস্টের পেইড ক্যাম্পেইন দেওয়া যায়। ওই কান্ট্রিগুলো নাই, আমরা যখন পেইড ক্যাম্পেইন দেখতে যাব সেখানে আমরা দেখব যে অল্প কিছু গুটি কয়েকটা কান্ট্রিতে হচ্ছে গেল এদের ক্যাম্পেইনগুলো হয়। কোথায় ক্যাম্পেইনগুলো হয় সেটা কি একটু জানি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফুল ইউরোপের যতগুলো কান্ট্রি আছে এই সবগুলো কান্ট্রি। মানে হচ্ছে আমার এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ফুল আরব নেশন, মুসলিম কান্ট্রি একটা তো হচ্ছে না, এগুলোতে আমার ক্যাম্পেইন দিতে পারছি। এই জন্য আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন বা হচ্ছে আপনার নিজের গিগের মার্কেটিং করবেন, তখন হচ্ছে আলটিমেটলি আপনার এই কান্ট্রিগুলোতে সর্বোচ্চভাবে সবচেয়ে বেশি আপনার মার্কেটিংটা হবে, তাই এইখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি। ওকে, দেন আপনার ইনস্টাগ্রামে আপনি আপনার শুধুমাত্র কন্টেন্ট দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আপনার ছবি দিয়ে মার্কেটিং করতে পারছেন, বাট এইখানে আপনি ইজিলি আপনার যে গিগ আছে, গিগের লিঙ্কটা আপনি ইজিলি সেখানে দিয়ে দিতে পারছেন। গিগের লিঙ্কটা আপনি ইজিলি দিয়ে দিলে, আপনার পোস্টে ইজিলি দিয়ে দিলে এইখানকার ট্রাফিকটা আপনার চলে যাচ্ছে হচ্ছে আপনার পিন্টারেস্টে। সো ইজিলি আপনার মার্কেটিংটা অনেক ভালো হচ্ছে। এবং মার্কেট প্লেসে যত ফ্রিল্যান্সাররা নিউকামার ফ্রিল্যান্সার আছে তারা ইনস্টাগ্রামের চেয়ে পিন্টারেস্টটাকে প্রায়োরিটি বেশি দেয়, যারা জানে। ওকে, যারা জানে তারা ইনস্টাগ্রামের চেয়ে পিন্টারেস্টটাকে নাম্বার 1-এ রাখে, সেকেন্ডলি রাখে হচ্ছে ইনস্টাগ্রাম। সো আমরা কিন্তু আমাদের যে লার্নিং পয়েন্ট আছে সেই লার্নিং পয়েন্টের 2টা পার্ট ফিল আপ করে ফেলেছি, বাট আমাদের একটা প্ল্যাটফর্ম শেখার উদ্দেশ্যই হচ্ছে আগে বায়ার ডিমান্ড সম্পর্কে জানা, যেটা আমি আমার লাস্ট ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইনস্টাগ্রামের বিষয়। সো সেমভাবে পিন্টারেস্টেও একই বিষয় আছে। সেই বিষয়গুলো হচ্ছে বায়ার এসে যে সমস্ত কাজগুলোর কথা বলে, কি ধরনের কাজগুলোর কথা বলে? পিন, পার্সোনাল অ্যাকাউন্ট প্লাস বিজনেস অ্যাকাউন্ট। দেন হচ্ছে বলে আপনার পিনের ফুল অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন। ওকে, দেন বলে হচ্ছে পেড ক্যাম্পেইন, অর্গানিক ক্যাম্পেইন,
domain claim, pixel, that's it. এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি আসলে বায়ার বলে। ওকে, এই জিনিসগুলো বায়ার আমাদেরকে বলে থাকে কাজ করে দেওয়ার জন্য। ঠিক আছে, দেন আমরা জেনে গেলাম। তো এখন আমরা আর দেরি না করি, আমরা বায়ার ডিমান্ড অনুযায়ী এগুলাই থাকবে আমাদের লার্নিং পয়েন্ট। কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের যেটা জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে পিনের একটা খুব মারাত্মক একটা নেগেটিভ জিনিস, যেটা আমাদের জন্য খুব নেগেটিভলি কাজ করে, সেটা হচ্ছে পিনে স্পামিং বা আনঅথরাইজ অ্যাক্টিভিটি করলে আমাদের কি হয়, ফেসবুকে যদি আমরা করি যেটা হয় সেটা হচ্ছে আমাকে একটা রেস্ট্রিকশন দিলেও আমি আপিল করার সাথে সাথে আমি এটা ফেরত পেয়ে যাই। বাট পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেইখানে যদি এই ধরনের কিছু করে আর আপনাকে যদি কোনো রেস্ট্রিকশন দেয়, তাহলে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে 99.99% ক্ষেত্রে শিওর থাকবেন আপনি এটার ব্যাক পাবেন না। ওরা স্পামিং বা আনঅথরাইজ অ্যাক্টিভিটি একদম টলারেট করে না, মানে জিরো টলারেন্স। 99.99% মানে আপনার 0.01% অ্যাসিউরিটি থাকবে ফেরত পাওয়া। যদি পেয়ে যান, মনে করবেন আপনি ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার পারসন ইন দিস ওয়ার্ল্ড, যে হচ্ছে হয়তো বা পুরো পিন্টারেস্টের প্ল্যাটফর্মের ভিতরে 1 থেকে 200 লোক আছে যার ভিতরে আপনি একজন। ওরা দিতে চায় না। সো আমরা জেনে নিলাম নেগেটিভ পার্ট। সো এখন আপনারা যে কেউ একজন আপনাদের একটা ইমেল নাম্বার আমার সাথে শেয়ার করবেন, এবং যিনি ইমেল নাম্বার শেয়ার করবেন উনি ওনার একটা ফ্রি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেসও আমার সাথে শেয়ার করে ফেলবেন। ওকে, আচ্ছা, সবাই কি আমার কথা খুব কেটে কেটে শুনতেছেন? না ভাইয়া ঠিক আছে, কথা ক্লিয়ার। ওকে, তাহলে ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে জি ভাইয়া ক্লিয়ার। কাকলি আপু একটু আপনি আপনার নেটটা চেক করে দেখবেন। ওকে, ফয়সাল শফিক, ওকে ওকে, ফয়সাল ভাই আপনি আপনার একটু মেইল নাম্বারটা আমার সাথে শেয়ার করছেন। আপনার ফ্রি ওয়েবসাইট থাকলে ফ্রি ওয়েবসাইটটা একটু আমার সাথে শেয়ার করে ফেলবেন ইনশাআল্লাহ। ও, মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে কান্ট্রিগুলোর কথা আমরা বললাম যে আমরা ক্যাম্পেইন দিতে পারবো না, পেইড ক্যাম্পেইন দিতে পারবো না, সেই কান্ট্রিগুলোতে অফিসিয়ালি পিন এজেন্ট লঞ্চ। একটু মাইকটা মুট করে ফেলেন যার মাইক চালু আছে। মানে অফিসিয়ালি পিনটা নট লঞ্চ। সো তার মানে আপনি যখন কাপল অফ টাইম ইউজ করবেন আপনার ব্রাউজারে খুব ঝামেলা করবে লগ ইন করতে। তাহলে ইউজের উপায়টা কি? ইউজের উপায়টা হচ্ছে আপনার ভিপিএন ইউজ করতে হবে, এবং এইটার ফুল ফিচারগুলো পাইতে গেলে, ফুল ফিচারগুলো যদি পাইতে যান তাহলে হচ্ছে আপনাকে ভিপিএনে কাজ করতে হবে। এখন আমার মানে হয়তো প্রশ্ন করবেন যে ভাইয়া বাইরের কাজ করার সময় কি আমি ভিপিএনে কাজ করব? করেন, কোনো সমস্যা নেই। বাইরের কাজ করার সময় ভিপিএনে কাজ করবেন। ফ্রি বহুত ভিপিএন আছে, অসংখ্য এক্সটেনশন আছে, ওই সমস্ত এক্সটেনশনগুলো ইনস্টল করবেন যেগুলো ফ্রিতে তারা ইউএস এর ভিপিএন লগ ইন দিয়ে দেয়, ভিপিএন দিয়ে দেয়, ওটা দিয়ে লগ ইন করবেন আলাদা একটা ব্রাউজারে, সেই লগ ইনটা করবেন, সেখানে পিন্টারেস্টের কাজ করবেন। কাজ করা শেষ, সাথে সাথে সেই ব্রাউজারটাতে আপনি মানে ভিপিএনটা অফ করে দিয়ে বের হয়ে আসবেন। ওকে ভাইয়া, প্র্যাকটিক্যালি দেখালে ভালো হইতো আর কি, আমি তো বুঝতেছি না আর কি। কোনটা ভাইজান? যেটা বললেন আর কি মাত্র আর কি, প্রসেসগুলো আর কি। হ্যাঁ, ভিপিএন এর কথা বলছি, ভিপিএন এর কথা। ভিপিএন এর নাম শুনছেন তো?
জি না ভাইয়া। জি শুনেছি ভাইয়া। আচ্ছা, এখানে মানে আপনার এই যে দেখেন অলরেডি প্রায় 98% স্টুডেন্টরাই ভিপিএন সম্পর্কে জানে। এখন আমি ভিপিএন সম্পর্কে বলতে গেলে মানে অনেক, হ্যাঁ, ডিটেল বলতে হয়। আমি জাস্ট শুধু শর্টকাটে বলছি ভিপিএন শব্দের অর্থ হচ্ছে গেল ভার্চুয়াল প্রোটোকল নেটওয়ার্ক। হ্যাঁ, যেটা আপনার হচ্ছে গেল আপনার যে ইনস্ট্যান্ট একটা আইপি আছে সেই আইপিটাকে চেঞ্জ করে দিবে। ওকে, হ্যাঁ। সো ভিপিএন সম্পর্কে আরও ডিটেলস, হ্যাঁ, আপনি হচ্ছে গুগলে একটু সার্চ দিবেন, দেখবেন আপনারা খুব সুন্দর করে বলে দেবে যে ভিপিএনটা অ্যাকচুয়ালি আসলে কি। ওকে, এনি কাইন্ড অফ ভিপিএন ইউজ করতে পারেন, দের ইজ নো রেস্ট্রিকশন অর নো মানে চুজ। আপনার কাছে যেটা ভালো লাগে, যেটার ফিচার ভালো আছে, টার্বো আছে, ভিপিএন আছে, আমি একটা ইউজ করি ভিপিএন, হ্যাঁ, এরকম নামে একটা আছে, ফ্রি ভিপিএন আছে, লটস অফ হোলা আছে, হ্যাঁ, যেইটা এনিওয়ান। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ভিপিএনটা অন করে দেব। আমার ভিপিএনটা অন হয়ে গেছে। ভাইয়া ভিপিএন অ্যাপস তো অনেক আছে, আমরা কোন অ্যাপসটা ইউজ করব? যেইটা আমি যে বললাম, যেটা আপনার ভাল লাগে, যেটা আপনার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়, এনিওয়ান। নরমালি দেখা যায় কিছু ভাইয়া ভিপিএন একটা লিংক দিলে আমাদের জন্য ভালো হতো, যে এক্সটেনশনটা আছে ওটার লিংকটা একটু দিলে আমাদের জন্য ভালো হতো সবার জন্য। আচ্ছা, আমি যেটা ইউজ করি সেটা দিয়ে দিচ্ছি। VPN extension for Chrome. Check. এটাও তো না। এই, এই যে দিয়ে দিলাম আমি, হ্যাঁ। ল্যাপটপে ভিপিএন ইউজ করলে তো আপনার ভিপিএন এর হচ্ছে এক্সটেনশন, প্রক্সি সার্ভার নেম, এই যাবতীয় সব কিছু দিতে হবে, হ্যাঁ। সো ওটা ইউজ করলে কিন্তু ফুল ল্যাপটপে ইনস্টল হয়ে যায়। সো এটা আপনার জন্য একটু রিস্ক। ওই মুহূর্তে আপনি যদি ফেসবুকে কানেক্টেড থাকেন, হ্যাঁ, আরও অনেক কিছুতে কানেক্টেড থাকেন, সো আপনার জন্য একটু মানে, হ্যাঁ, হ্যাঁ ভাইজান, ভিপিএন ইউজ করতে হবে, এটার জবাব তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, হ্যাঁ। ওকে, দেন আমরা লেট না করি, আমরা পিন্টারেস্টে চলে যাই। আল্লাহ জানে কারটাতে যে আছি। এটা কি লিখে সার্চ দিলেন ভাইয়া? আমি তো পিন্টারেস্ট লিখে সার্চ দিছি, কিন্তু আমাদের এক স্টুডেন্টের আইডি চলে আসছে। কত কার যে আইডি আমার ইনস্টল হওয়া থাকে। আমার আজকাল নিজের প্ল্যাটফর্ম, নিজের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার লগ ইন করা হয় না, যেটা মনে হয় মুবিন নামে আমাদের একজন স্টুডেন্ট আছে, তার অ্যাকাউন্টে চলে আসছে।
ওকে, সো আমরা সাইন আপ বাটনটাতে ক্লিক করব। আগে আমি আমার একটু হিস্ট্রি কুকিজগুলো ক্লিন করে নিই। ওকে, সো চলে আসছে আমাদের পিন্টারেস্টের ব্রাউজার পার্টটা। আমি এখান থেকে সুন্দর করে হচ্ছে সাইন আপ বাটনটাতে ক্লিক করব। এখন আল্লাহ ভরসা, ঝামেলা না করলেই হলো। ঝামেলা করতেছে। ফয়সাল, কাইন্ডলি আপনি আপনার জিমেইলের হচ্ছে লগ ইন অ্যাক্সেস মানে ডিটেলসটা একটু আমার সাথে একটু শেয়ার করবেন, পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। অনেক সময় ডিরেক্টলি মেল দিয়ে আমার সাইটে হচ্ছে নিতে চায় না, আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন, সো আপনাদের নিয়ে নেবে। এই ভিপিএনটার একটা সুবিধা হচ্ছে, দেখা গেল আপনি এই ব্রাউজারটাতে ইউজ করতেছেন, সবগুলো ব্রাউজারে হয়। আমি এর আগে আরেকটা ভিপিএন ইউজ করছিলাম, আমি যে ব্রাউজারই দিব ঠিক সে ওই ব্রাউজারই অ্যাক্টিভ থাকবে, বাকি ব্রাউজারগুলোতে আর সে অ্যাক্টিভ হয় না। ওই ভিপিএনটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওটা খুব ভালো একটা ভিপিএন ছিল, ফ্রি ছিল। দেখি আমার এই ব্রাউজারটাতে কোনো ঝামেলা না করলেই হলো। এটাই হচ্ছে মানে ইন্টারেস্ট, এই জন্য আমার কাছে খুব বিরক্ত লাগে। নিয়ে ফেলছে, ঝামেলা করা শুরু করেছে। হ্যাঁ, ফয়সাল, আপনি আপনার কাইন্ডলি পাসওয়ার্ডটা একটু আমার সাথে শেয়ার করেন। আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া, শোনা জি যাচ্ছে ভাইয়া, কথা? শোনা যাচ্ছে কথা ভাইয়া। না জি অনেকে ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। না অনেকে বলতেছে আমার কথা শুনতে পারতেছেন না, তাই। ওকে, তারা যেন আবার কেটে আবার পুনরায় জয়েন করে, তাহলে শোনা যাবে। মাঝে তাদেরই প্রবলেম আছে। ওকে, দেন আমরা সাইন ইন করে ফেলবো। আজকে বৃষ্টি বাদলের কারণে ওভারঅল নেটটাও আসলে মনে হচ্ছে একটু স্লো, কারণ আমি আমার নিজের বাসার নেট ইউজ করি, একটু স্লো ফিল করছি।
আপনার মোবাইলে একটা কোডের রিকোয়েস্ট গেছে, ট্যাপ ইয়েস দিয়ে 39 দিয়ে দিন। ওকে, আলহামদুলিল্লাহ ওদিকে আমরা লগ ইন করে ফেলছি। সো আপনারা যদি ওইভাবে মানে সরাসরি ইমেল নাম্বার এইজার কাস্টমাইজ পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন মানে অ্যাকাউন্ট ওপেন করতে না পারেন, তখন যে কাজটা করবেন অন্য আরেকটা ট্যাব ওপেন করে সেইখানে জিমেলটারে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেন হচ্ছে এখানে সে দেন আরেকটা রিফ্রেশ দিবেন। তারপরে দেন আমরা অ্যাজ ইউজুয়াল আবার সাইন আপে চলে যাব। দেন আমরা দিব হচ্ছে কন্টিনিউ উইথ দ্য গুগল। দেওয়ার পরে যে এখানে ফয়সাল চলে আসবে, আপনার আইডিটা সে গেস করে নেবে। নেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। সো অটোমেটিক্যালি ও জিমেল থেকে যাবতীয় আমার ইনফরমেশনগুলো নিয়ে সেই ইনস্টলটা মানে পার্সোনাল অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবে। ওকে, ওপেন করে ফেলার পরে তখন আমাদের হচ্ছে গেলে একটা ট্যাব চলে আসবে। ট্যাবটা চলে আসবে কি, পিন্টারেস্টে যেহেতু টোটালি একটা ইন্টারেস্টের একটা প্ল্যাটফর্ম, সো সেই জায়গাটাতে যেটা হয় হচ্ছে গেল ওদের হচ্ছে বেশ কিছু ভাগ করা ইন্টারেস্ট থাকে। সো সেই ইন্টারেস্টগুলো আমরা সিলেক্ট করে দেবো, তখন সেই অনুযায়ী আমাদের ইন্টারেস্টগুলো আমাদের নিউজ ফিডে শো করবে। মিনিমাম 5টা, ম্যাক্সিমাম যত ইচ্ছা খুশি। ওকে, দেওয়া শেষ, আমি ডান দিয়ে দিব। দেখেন আলহামদুলিল্লাহ আমার সেই অনুযায়ী হচ্ছে গেলে আমার অ্যাকাউন্টটাকে শো করবে। তারপরে দেন হচ্ছে গেলে আমি কুকিজটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। ফয়সাল, আপনি কি এর আগে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করছিলেন আপনার ইমেল দিয়ে? জি না ভাইয়া। ওকে, হিউজ আপডেট দেখাচ্ছে, এত আপডেট তো দেখায় না। এনিওয়েজ, দেন আমরা আমাদের এই পার্টটুকুতে চলে আসব। এইটা আমার হচ্ছে গেল আমার আইডি ড্যাশবোর্ড। এই নামে আমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড মানে ইউজার নেম ওপেন হয়ে গেছে। সে আমার মেইল থেকেই সব কিছু কপি করে নিচ্ছে, মেইল থেকে সে আমার সিঙ্ক্রোনাইজ করে নিয়েছে। হ্যাঁ, বাট আমরা যে কাজটা করবো, আমরা এইখানে বসেই যাবতীয় সব কিছুগুলো আমাদের সেট আপটা করবো। মানে হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন ডান, বাট হচ্ছে আমরা যদি এখন আমরা আমাদের অ্যাকাউন্ট ইন্টিগ্রেশনটা করবো। ওকে, সো অ্যাকাউন্ট ইন্টিগ্রেশনটা করতে হলে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখি প্রথমে আছে হচ্ছে গেল অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে কি, মানে যেমন হচ্ছে গেল বায়ার আপনারে কাজ দিল, কাজ দেওয়ার পরে আপনি তার অ্যাকাউন্টে বারবার প্রতিবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, লগ আউট করছেন। এটা একটা প্রবলেম। হ্যাঁ, কারণ যেহেতু আপনার প্রতিবারই হচ্ছে কি করতে হচ্ছে, ভিপিএন অন করতে হচ্ছে, একটা ঝামেলা। সো এই লগ ইন লগ আউটের ঝামেলা থেকে বাঁচতে হলে আপনি কি করতে পারেন, আপনার ওই আইডি ওই অ্যাকাউন্টটাকে আপনি হচ্ছে কি করে নিতে পারেন, আপনার অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে নিতে পারেন। নিয়ে যে অ্যাড অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করলে দেখবেন আপনার একটা ফর্ম চলে আসবে। হ্যাঁ, যে কি আসবে, যে কানেক্ট টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, বা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করে সেটারে অ্যাড করা, বা কোনো বিজনেস অ্যাকাউন্ট ওপেন করে সেটাকে অ্যাড করা। ঠিক আছে, এইটা হচ্ছে এই পার্ট। হ্যাঁ, বাট এটার আরও ডিপলি পার্ট আছে, আরও ভিতর থেকে হচ্ছে গেল অ্যাড হওয়া যায়।
এখানেও লাগে না, আপনি আপনার অ্যাকাউন্টে সব কিছু দেখতে পারবেন, ওনার অ্যাকাউন্টে লগ ইনও করা লাগবে না। সেইটার ফিচারগুলো আমরা ধীরে ধীরে আরও কিছুক্ষণ পরে দেখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ। ওকে, দেন পরের পার্টটা বলতেছে সেটা হচ্ছে আপনার কনভার্ট বিজনেস। আমি যদি আমার বিজনেস অ্যাকাউন্টটা ওপেন করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে ওপেন করব। নিচের পার্টটুকু আসতেছে হচ্ছে আমার সেটিংসের পার্ট। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আসলে বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। নিচে যেহেতু সেটিংসের পার্ট চলে আসতেছে, আমরা সেটিংসের পার্টেই আমরা পুরো অ্যাকাউন্টটাকে ইন্টিগ্রেশন করব। করার আগে আমরা এই নিচের জিনিসগুলো সম্পর্কে একটু জানি। টিউন ইউর হোম ফিল্ড, কিছুক্ষণ আগে আমরা যে ইন্টারেস্টগুলোকে সিলেক্ট করেছিলাম অ্যাকাউন্ট ওপেনিং এর স্টার্টে, এটা হচ্ছে সেই পার্টটুকু যেখানে আমাদের ক্লিক করার সাথে সাথে আমরা কি কি মানে ইন্টারেস্টগুলোতে লগ ইন করছি, কোন কোন বোর্ডগুলো আমি আমার আন্ডারে সেভে আনছি, কোন কোন টপিক আমি বেশি ঘুরছি, হ্যাঁ কোনগুলো টপিকগুলো আমি সিলেক্ট করে রাখছি, যেটা আমি সিলেক্ট করে রাখছিলাম, এগুলো সব কিছু আমাকে দেখাচ্ছে। এখান থেকে যদি আমি কোনো কিছু রিমুভ করে বের হয়ে আসতে চাই তাহলে সেটা আমি এখান থেকে রিমুভ করে দিতে পারবো। দেন এটা হচ্ছে প্রোফাইলের পার্ট। আমি যদি কাউকে ফলোইং করি তার পিনার্স, হ্যাঁ তার পিনগুলো যদি ফলোইংয়ে রাখি দেখি তাহলে সেইখানে এগুলো আমার এখানে শো করবে। ওকে, আর রেস্ট অফ দ্য পার্ট আপনারা সম্পর্কে জানেন। ইনস্টল দ্য উইন্ডো অ্যাপ, গেট দ্য হেল্প, সি দ্য টার্মস অ্যান্ড প্রাইভেসি, লগ আউটের পোর্শন। হ্যাঁ, ইনস্টল দ্য উইন্ডো অ্যাপ মানে বলতে উইন্ডোজ 10-এর, খেয়াল করে দেখেন আমার স্ক্রিনের এখানে দেখতে পাচ্ছেন কিনা, নিচে দেখবেন আপনাদের যারা উইন্ডোজ 10 ইউজ করেন একটা স্টোর নামে একটা পার্ট আছে। এই যে আমি ক্লিক করলাম, হ্যাঁ যেটা হচ্ছে গুগলের উইন্ডোজ স্টোর। সো আপনি যদি প্ল্যান করেন যে হ্যাঁ আপনি হচ্ছে উইন্ডোজ অ্যাপটা ইনস্টল করবেন, এই বাটনটা ক্লিক করলে আপনারা বলবে ওপেন দ্য মাইক্রোসফট স্টোর, সে তখন মাইক্রোসফট স্টোর থেকে বের হয়ে এটা ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবেন। বাট এটা এইখানে অতটা ইউজার ফ্রেন্ডলি হবে না, কারণ এটা যেহেতু বাংলাদেশ সেকশনে অফিশিয়ালি নট লঞ্চড। ওকে, তাহলে আমরা জেনে গেলাম হ্যাঁ লেফট সাইডের পার্টটুকু। দেন এবার আমরা চলে আসি সেটিংসের পার্ট। ফয়সাল, আপনি আপনার ওই ফ্রি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেসটা আমার সাথে একটু শেয়ার করে ফেলেন, কারণ কিছুক্ষণের ভিতরেই লাগবে। দেন আমরা কি করব দেখেন, ওনার একটা ছবি দেওয়া আছে এখানে, আর একটু প্রফেশনাল একটা লুকের ছবি দিবেন, হ্যাঁ যেখানে আপনার দেখতে যথেষ্ট প্রফেশনাল লাগে। মানে কিছুক্ষণ আগে আমি আমাদের একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে লগ ইন করা ছিল, যেটা থেকে লগ আউট হয়ে গেছে। দেখবেন ওনার ওইখানে উনি মানে পাসপোর্ট সাইজের যেভাবে স্মার্টলি যেই ছবিটা ইউজ করছে সেই ধরনের ছবি আর কি, ওই ধরনের ছবি ইউজ করা ভালো। হ্যাঁ, দেন ওনার নামটা নিয়ে নিছে জিমেল থেকে, সব কিছু যদি নিয়ে নেয় তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ, না নিয়ে নিলে সুন্দর করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা বসাবেন। দেন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ইউজার নেমটা সেট করবেন। কোন ইউজার নেমটা সেট করবেন? ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা সেট করছিলেন সেম ইউজার নেমটা এখানেও সেট করবেন। আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, পরবর্তীতে ফয়সাল আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন, নো প্রবলেম। ওকে ফাইন। দেন হচ্ছে প্রোনাউন্স। প্রোনাউন্সটা বলতে গেলে বোঝাচ্ছে হচ্ছে গেল আপনি মানে আপনাকে কেউ যদি এসে ডেডিকেটেড করতে চায় বা হচ্ছে আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চায় বা রেফার করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে মানে আপনার জেন্ডার ডিসক্রিমিনেশনটা সে কিভাবে করবে? হ্যাঁ, তো সেটা হচ্ছে যে হি অবলিক হিম, মেয়েদের ক্ষেত্রে শি অবলিক হার। হ্যাঁ, আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তখন ক্ষেত্রে দে, হ্যাঁ এই ধরনের হয়। সো যেহেতু ফয়সালের মেল ফাংশন, সো এটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আসতে পারে হচ্ছে গেল দে বা দেম, এটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেন সেম বায়ো। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গেল শি অবলিক হার, আর দে বা দেম ঠিক থাকবে, ম্যাক্সিমাম 2টা দেয়া যায়। দেন হচ্ছে
প্রোফাইলের ক্ষেত্রে আমার যে বায়োটা আমি ইনস্টাগ্রামে ইউজ করছিলাম সেইটাই আমি এইখানে ইউজ করব। হ্যাশট্যাগ দিয়ে ইউজ করবো, নো প্রবলেম উইথ দ্যাট। সেটা অ্যালাউ করে, কারণ আমার এই হ্যাশট্যাগটা সেমভাবে হচ্ছে অর্গানিক একটা রিচের জন্য খুব ভালো কাজ করবে। পিন্টারেস্টের একটা প্রবলেম হচ্ছে আমরা ইনস্টাগ্রামে যেমন অন স্পট দেখছি হচ্ছে ফলোয়ার এসে ঢুকতেছে, লাভ করতেছে, কমেন্ট করতেছে, বাট পিন্টারেস্ট একটু স্লোলি আসে, কিন্তু যেগুলো আসবে সেগুলো হচ্ছে পুরো 100 কাজ করবে। ওকে, সো দেন এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব। লোকেশন ইজ ডাজেন্ট ম্যাটার, যেহেতু ভিপিএন ইউজ করবো তাই লোকেশনটা দেওয়ার প্রয়োজন নেই, ইটস নট ম্যান্ডেটরি। দিয়ে আমি সেভ দিয়ে দেব। আমার সব ওকে থাকলে প্রোফাইলটা সেভ হয়ে যাবে। দেন আমি অ্যাকাউন্ট সেটিংসের পার্টে চলে আসব। এখানে এসে আমি আমার কান্ট্রি রিজিয়ন দিব। ও আমার বাংলাদেশ পেয়ে গেছি, কেমনে কেমনে আমার ভিপিএনটা কাজ করে নাই। আমি এখান থেকে নেদারল্যান্ডই তো দেওয়া আছে, হ্যাঁ নেদারল্যান্ডে আছে, আমি নেদারল্যান্ডটা ইউজ করব। দেন মেইল, এভরিথিং ইজ ফাইন। আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি, এখান থেকেও বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়, কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। পুরো একটা বিজনেস অ্যাকাউন্টে লিঙ্ক হতে চাইলে এখান থেকেও লিঙ্ক হওয়া যায়, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটর এই পার্ট দিয়ে আমি সেভ দিয়ে দেবো। হোম ফিট টিউনার নিয়ে তো আমি অলরেডি কিছুক্ষণ আগে কথাই বলছি লেফট সাইডে। দেন আমরা চলে আসবো হচ্ছে ঝামেলা করতেছে কেন? ওকে, দেন আমরা চলে আসবো ক্লেমিং এর পোর্শনে। এখানে ইনস্টাগ্রাম ক্লেম আছে, এটাতে ক্লিক করলে আমার আইডি পাসওয়ার্ড চাবে, আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো, তাহলে আমার ইনস্টাগ্রামটা ক্লেম হয়ে যাবে। সেমভাবে ইটসিটা হচ্ছে একটা জাস্ট লাইক হচ্ছে আপনার মার্চেন্ট বেসিস শপ, জাস্ট লাইক হচ্ছে অ্যাফিলিয়েট টাইপের সাইটের মতো, যেখানে আপনি আপনার প্রোডাক্ট আপ করে বিক্রি করতে পারবেন। নিজস্ব প্রোডাক্ট হলেই অ্যাপ্রুভ করে। এরপরে হচ্ছে আপনার ওই জাস্ট লাইক বাংলাদেশের দারাজের মতো যারা বিভিন্ন ধরনের ভেন্ডররা হচ্ছে এগুলো তাদের প্রোডাক্ট আপ করতেছে, আমরা যারা পারচেস করতেছি। আর ইউটিউবটা হচ্ছে গেলে আমি আমার জিমেল দিয়ে লগ ইন করবো, ইউটিউবটা লগ ইন হয়ে যাবে। দেন আমি লাস্টে আসবো ওয়েবসাইটে। ফয়সাল, আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস আমারে দিছেন? জি ভাইয়া। ওকে, 8 দিয়েন, 8। দিছেন? জি জি। নেট আজকে এত বাজে অবস্থা, আরে কানেক্টিং হয়ে গেছে মনে হয়। এনিওয়েজ ওনার এখান থেকে মানে আমার এখানে এখনো মানে আসে নাই। সো এই সেমভাবে আপনি যখন আপনার জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন তখন সাথে সাথে হচ্ছে গেলে আপনার ইউটিউবটাকেও সে এখানে নিয়ে নেবে। দেন আমরা চলে আসে হচ্ছে ওয়েবসাইট ক্লেমিং।
ওয়েবসাইটে ক্লেমিং এর বিষয়টাতে আসলে হচ্ছে গেলে এই যে কোডটা আছে এই কোডটা আমরা হেডারে বসাই দিয়ে দেন আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলেই ওয়েবসাইট ক্লেম হয়ে যাবে। এক্সেস ডিটেলস দেন নাইলে কেমনে কি? আপনার সাইট তো মনে হয় ভিজিবল না। নাই। এটাই আপনার সাইট? অন্য কারোর সাইট আছে? থাকলে তারটা দেন। না ভাইজান, আমি অন্যান্য সময় সালমান ভাই ইউজ করি তো আমি একদম পুরো রিয়েল স্পিডটা পাই। আমার বাসার নেটটা হচ্ছে গেল ওই ডেডিকেটেড কানেকশন তো এই জন্য। হ্যাঁ হাসান দিয়ে ফেলেন। desire.com হাই হাই। আপনার এই সাইট দিয়ে ফেলবেন না? ওকে ফাইন, তাহলে একটু পাসওয়ার্ডটাও দিয়ে ফেলেন। আবার অনেক সময় ঝামেলা হয় হচ্ছে যদি কোনো ওয়েবসাইটে ঢুকলে ওইটার মানে লগ ইন লোকেশন যদি শুধু স্পেসিফিক বাংলাদেশ দিয়ে দেওয়া থাকে তাহলে সারা ওয়ার্ল্ড থেকে লগ ইন করলেও ওই সাইটে আর লগ ইন করা যায় না। বাহ, এইটা কার ওয়েবসাইট? Okay. Admin panel access /wp/admin. সুন্দর সাইট। কমার্স দিয়ে করা, হ্যাঁ তা তো বুঝতেই পারছি। ওয়ার্ডপ্রেস সাইট, শেয়ার্ড হোস্টিং না, ডেডিকেটেড হোস্টিং না। হ্যাঁ লগ ইন অ্যাক্সেস দেন। লগ ইন অ্যাক্সেস না দিলে কেমনে কি? ওয়ার্ডপ্রেস লগ ইন অ্যাক্সেস। আবার আপনার তো মনে হয় ফেসবুক কানেকশনও দিয়ে রাখছেন। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ইনস্টল করা, ওয়েবসাইট রেডি করা হচ্ছে গেল বাম হাতের কাজ। আমার একটা সাইট দিলে আমার সর্বোচ্চ লাগে 3 ঘন্টা সাইটটা রেডি করতে। পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েন, আমি দেখাই দেব কোথা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। কারণ সব কিছুতে রেকর্ডিং হচ্ছে, আপনি হাইডলি দিতে গেলেও আমার ওই মেসেঞ্জারে যে
দেখলে সবাই দেখেই ফেলবে। আমি আপনাকে দেখাই দেবো কোথা থেকে ওয়ার্ডপ্রেসের হচ্ছে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, অ্যাকাউন্ট ওপেন করা যায়। ওকে, আগে আপনার পার্টটুকু দেখাইনি। এই যে সেটিংস আসলে কই, এই যে ইউজার আছে, হ্যাঁ অল ইউজার আছে, এখানে চলে আসবেন। এই যে এখানে যা আছে, এই যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে, আপনার নামের যে আইডি পাসওয়ার্ড আছে, এই যে এডিট দিয়ে হ্যাঁ আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এখানে অনেক ইউজার দেখা যাচ্ছে, হ্যাঁ যে ইউজার আছে তার সেই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, এটা তো মনে হচ্ছে যত সময় ড্রপ শিপিং একটা সাইট। ওকে, এনিওয়েজ আমরা চলে আসি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে যাব। চলে যাওয়ার পরে সুন্দর করে আমি আমার থিম হেডারে চলে যাব। চলে যাওয়ার পর আমার এখান থেকে আবার আমি এটাকে কপি করে নেব আমার HTML ট্যাগটাকে এইখান থেকে। দেন এই যে যেইখানে আমার মেটা শেষ হয়েছে সেইখানে আমি আমার এটা দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। দেন যে কাজটা করব, সুন্দর করে আমি আমার সাইটটারে কপি করে ফেলব। দেন হচ্ছে কন্টিনিউ দেব। এখানে এবার আমি আমার সাইটের ডিটেলসটা লিখে ফেলব। ওকে, দিয়ে আমি ভেরিফাই বাটনটাতে ক্লিক করব। কানেক্টেড, সাইটের ক্লেম নেওয়া আমার শেষ। ঠিক আছে, দেন ডান। দেন হচ্ছে হাসান ভাই আপনি পরে হচ্ছে গেল ফয়সালের সাথে যোগাযোগ করে এখান থেকে যে আনক্লেম করে নিলে আনক্লেম হয়ে যাবে। আমি পিক্সেলটা একটু দেখাবো তো, সো এই জন্য পিন্টারেস্টে পিক্সেল ইনস্টলেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টাফ এবং পেইনফুল একটা কাজ, এবং হচ্ছে এটা অ্যাক্টিভ হতে 72 থেকে মানে 3 দিন থেকে 4 দিন সময় নিয়ে ফেলে। ওকে, এটা আপনাদের আগেভাগেই জানা রাখলাম। দেন আমার হচ্ছে অ্যাকাউন্ট ইন্টিগ্রেশনের খুব ইম্পর্টেন্ট পার্টগুলো শেষ। সেগুলো নোটিফিকেশন, কেমন কি নোটিফিকেশন রাখবেন, প্রাইভেসি ডাটা, সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে শুরু করে অ্যাপসের যে পার্টটা নিয়ে অলরেডি আমরা হচ্ছে গেল কথাবার্তা বলে ফেলছি, এই ওভারঅল পার্ট আর কি। হ্যাঁ, দেন আমরা চলে আসি হচ্ছে গেল কনভার্ট টু বিজনেসে। সুন্দর করে কনভার্ট অ্যাকাউন্ট বাটনটাতে আমরা ক্লিক করব। সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক এই পর্যন্ত সবাই ঠিকঠাক মতো করে বুঝতে পারছেন কিনা? অনেকটা মাথার উপর দিয়ে গেছে। অনেকটা মাথার উপর দিয়ে গেছে। কোন কোন পার্টগুলো মাথার উপর দিয়ে গেছে একটু আমার সাথে শেয়ার করুন। জি, আসলে ইন্ডিভিজুয়ালি এরকম করে বলা যাচ্ছে না এখন, ফার্স্ট টাইম তো, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, বাকি সবার কি অবস্থা? আর বুঝতে পারি না, একটু কষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে ভিডিওটা 3-4 বার আবার একটু দেখবেন। ইন্টারেস্টটা খুব ইজি একটা প্ল্যাটফর্ম। ভাইয়া অনেকে অ্যাড হতে যাচ্ছে নাকি? বুঝি না কি পাচ্ছে না, অ্যাড হতে পারতেছে না। কথা বুঝতেছি না অ্যাকচুয়ালি আসলে আপনার।
ক্লাসে জয়েন হতে পারছে না কেউ। অনেকে ক্লাসে জয়েন হতে পারতেছে না কেন, কি বলে? এই একজন। ওকে, অনেকেই বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই। ক্লাসটা 2-3 বার দেখলে আশা রাখি দেখতে পারবেন। যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্টটা আমরা ওপেনের প্রথম স্টেপ কমপ্লিট করছি, এখন আমি আমার বিজনেস অ্যাকাউন্টটাকে সাজায় ফেলবো। সাজায় ফেলার জন্য কি? সাজায় ফেলার জন্য হচ্ছে গেল আপনার সুন্দর করে আমি আমার বিজনেসের নামটা দিয়ে ফেলবো, আমার যে নামে বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাই। জাস্ট লাইক আমি চিন্তা করলাম যে আমি আমার বিজনেসের নাম হবে হচ্ছে একটা ক্লথিং স্টোর হবে, ফয়সাল স্টোর নাম দিয়ে দিলাম। আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, জাস্ট লাইক হচ্ছে যেমন আমার ওয়েবসাইট আছে কিছুক্ষণ আগে। এবং সবচেয়ে বেশি মাথায় রাখবেন, কখনো শুধু HTTP টাইপের সাইট দেবেন না, অবভিয়াসলি যেন HTTPS মানে এই যে সিকিউরিটি, SSL সিকিউরিটি, হ্যাঁ ঠিক আছে, এইটা যেন থাকে। ওকে, দেওয়ার পরে দেন হচ্ছে নেক্সট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার এই ব্র্যান্ড, আমার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে সেটা আমি সুন্দর করে সিলেক্ট করে দেব। এরপর নিচের আলটিমেটলি আমার গোল কি, 3টা আমি সর্বোচ্চ সিলেক্ট করে দেবো। সেল ইউর প্রোডাক্ট, ড্রাইভ ট্রাফিক, হ্যাঁ, জেনারেট লিডস আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নেক্সট দিয়ে দিলাম। জি, দেন হচ্ছে আমার এটা কি ধরনের প্রোডাক্ট, আমার এটা হচ্ছে গেল আপনার অনলাইন রিটেল আর না সরি, আমার এটা হচ্ছে আপনার কনজিউমার গুডস প্রোডাক্টস আর সার্ভিস। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই ভাইয়া, আমার সাইটটা তো রানিং সাইট, তো এটাতে তো আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো এখন যেখানে অ্যাড করলেন আমি তো জাস্ট জয়েন করে দিয়ে দিলাম সাইটটা, তো আমার কোনো সাইডে ঝামেলা হবে কিনা? আপনার কোনো সাইডে ঝামেলা হবে না, আপনি জাস্ট শুধু আবার আনক্লেম করে নিলে ওই যে ফয়সাল, এই যে আমি ক্লাস শেষে আনক্লেম করে দেবো, পরে আপনি আপনার সাইডে হচ্ছে গেলে অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেটা আমাদের যে আমার ওয়ার্ডপ্রেসে যে ইয়ে করে দিচ্ছে কপি পেস্ট করলেন, কোনটা? ও যে ওয়ার্ডপ্রেসে যে হ্যাঁ, ওইখান থেকে আপনি আবার ওটা ডিলিট করে দিলেও হবে, কোনো সমস্যা নেই, আমি তো ওটাই করে দেবো। ওই ধরুন ভাই আপনি এখনই ক্লাস শেষে করে দিন প্লিজ। হ্যাঁ, আমি যে থ্যাংক ইউ ভাইয়া। ক্লাস শেষে করে দেবো, ডোন্ট ওয়ারি। দেন হচ্ছে আমরা আমাদের যে পার্ট, আমি সেই পার্টে হচ্ছে গেল নেক্সট দিয়ে দেবো। নেক্সট দিয়ে দেওয়ার পরে হ্যাঁ আমি অ্যাডভার্টাইজিংয়ে ইন্টারেস্টেড, দিয়ে আমি নেক্সট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমার হচ্ছে গেল গেট মোর সেলস উইথ দ্য ফ্রি এক্সপার্টস অ্যাড হেল্পস, এটা কি আমার লাগবে কিনা, আমার যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, হ্যাঁ আমি হচ্ছে তাদের কাছ থেকে যদি কোনো হেল্প চাই তাহলে সেটা লিখে দিতে পারি, হ্যাঁ। আর যদি না চাই তারাই আমাকে নক করবে, হ্যাঁ, আমার নাম্বার টাম্বার সহ দিয়ে দিতে পারে, হ্যাঁ। সো আমার দরকার নেই, আমি স্কিপ দিয়ে দিই, যেহেতু আমার নাম্বার নেই, আমি যথেষ্ট ভালো জানি অ্যাড সম্পর্কে, আলহামদুলিল্লাহ, এবং আমরাও জানবো, হ্যাঁ। সো দেন আমরা ক্রস করে দেবো, এখানে আমাদের আর দরকার নাই। এই আমার হচ্ছে পুরো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্ট। এখানে এসে আমি কুকিজটাকে অ্যাকসেপ্ট করে দেবো। দেওয়ার পরে যখনই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, বাইরের যখন আমি এইভাবে কাজ করব, তখন আর কোনো কথা নাই, কোনো দিকে ডানে বামে কোথাও না তাকায়, সাথে সাথে বিলিং পোর্শন, দিস ইজ দ্য বিলিং পোর্শন, সেটা বিলিং, এই বিলিং এর পার্টটুকু হচ্ছে আমি ফিল আপ করে ফেলব। অ্যাজ বিকজ টুইটারের মতো করে পিন্টারেস্টেও বিলিং সেট আপটা হচ্ছে গেল খুব 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 ইম্পর্ট্যান্ট একটা পার্ট, নাহলে অনেক ফিচারে কাজ করতে দেয় না। সো যিনি আসবেন তার বিলিংয়ের ফুল সেট আপ নিয়ে উনি আসবেন, আপনি সাথে সাথে ওনাকে লিঙ্ক দিয়ে দিবেন, উনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওই লিঙ্কে যে ওনার বিলিং সেট আপটা ফিল আপ করে ফেলবে। সো দেন ফিল আপ করতে গেলে যেভাবে করে করতে হয় আর কি, সেট আপ দ্য বিলিং পার্টটাতে ক্লিক করার সাথে সাথে
আমাকে বলবে যে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আমার সেট আপ করতে। আমি যেহেতু নেদারল্যান্ড লগ ইন দিছি তাই আমাকে ইউরো বলছে, আমি সিলেক্ট করে দেব। বায়ারকে বায়ার অবভিয়াসলি তার কারেন্সিটা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এটাকে অ্যাকসেপ্ট করে দেবো, ইউজার এগ্রিমেন্ট তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানতেছি, এটা দিয়ে আমি অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করে দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে প্রাথমিকভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের পার্ট, যেখানে আমার পেইড অ্যাকাউন্টের যাবতীয় সব কিছু, পেইড অ্যাডের যাবতীয় সব ডিটেলসগুলো আমাকে এখানে দেখাবে। এইখান থেকে দেন আমি কি করব, এই বাটনটাতে ক্লিক করব, এই অ্যাডস বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যাক আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ফিচার আসছে। ক্লিক করার পরে আমি এই যে বিলিং বাটনটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরেও আমার এই যাবতীয় সব কিছু এগুলা বায়ার সব জানে। হ্যাঁ, এই যাবতীয় সব কিছু সেট আপ করে সেভ দিলে পরের পার্টটুকুতে আপনার কার্ডের অপশন আসে, কার্ডটা দিয়ে দিলেই কার্ড অ্যাড হয়ে যায়। ওকে, সো আমরা বিলিংয়ের পার্টটুকু জেনে গেলাম, আমরা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করে ফেললাম। এবার আমরা এইখান থেকে এই পার্ট সবগুলো জানার চেষ্টা করব। ওকে, দিস ইজ মাই বিজনেস অ্যাকাউন্ট। এটা আমার বিজনেস হাব মানে বিজনেস নিউজ ফিড বা বিজনেসের নিউজ ফিড, মানে যেটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, যেখানে আমার যাবতীয় সব কিছু শেয়ার হবে। আর এটা হচ্ছে আমার হোম ফিড। বিজনেস হাবে কোন জিনিস দেখাবে, আমি কী কী ধরনের কাজ করছি, কী কী পিন করছি, কোনটা সেভ করছি বিজনেস পার্টটুকুতে, সেই সব জিনিস দেখাবে। ওকে, দেন পরের পার্টটুকুতে আসতেছে ক্রিয়েট পিন অর ক্রিয়েট অ্যাড। আমরা এখান থেকে পিন ক্রিয়েট করতে পারবো, প্লাস হচ্ছে এখান থেকে আমি যদি অ্যাড দিতে চাই সেটাও দিতে পারবো। দেন পরের পার্টটুকুতে চলে আসতেছে হচ্ছে অ্যানালাইটিক্সের পার্ট, যেটা হচ্ছে আমার ফুললি রিপোর্টিংয়ের সাইড। ওকে, এইখান থেকে আমার যত ক্যাম্পেইন আছে যাবতীয় সব ক্যাম্পেইনের ফিচার থেকে শুরু করে এভরিথিং আমাকে দেখাবে। ঠিক আছে, এভরিথিং আমাকে শো করবে। হ্যাঁ, আমি আমার এই রিপোর্ট যদি ডাউনলোড করতে চাই, এই যে এক্সপোর্ট বাটনটাতে ক্লিক করলে আমার ওখানে চলে আসবে। দেন নিচের পার্টগুলো হচ্ছে নিউ অ্যানালাইটিক্স অ্যাভেলেবল ইন রিয়েল টাইম। যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট তাই এখানে অনেক সব কিছুই খালি দেখাচ্ছে। আমার ডাউনলোড করা লাগলে আমি যে এক্সপোর্ট বাটনটাতে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। দেন পরে আসতেছি হচ্ছে আমরা অডিয়েন্সের সাইড। আমার কোন কোন অডিয়েন্স কোথায়, কারা কারা আসছে, কারা কারা গেছে, কারা কারা কী কাজ করছে, কোন এইজের, কোন জেন্ডারের, কোন দেশের, কি আসে বিষয় সব কিছু আমি দেখতে পাবো। এই যে ক্যাটাগরি ওয়াইজ ইন্টারেস্ট, এজ, জেন্ডার, লোকেশন সব কিছু, টপ কান্ট্রি, ডিভাইস, কে কোথা থেকে কি করছে সব এভরিথিং আমাকে দেখায়। ওকে, এটা হচ্ছে সেই পার্ট। দেন আমরা চলে আসে হচ্ছে কনভার্সন। আমার কি পরিমাণ কনভার্সন জেনারেট হয়েছে, কি পরিমাণ সেল জেনারেট হয়েছে, সেল হলে সেল, লিড হলে লিড, আমার ভিডিও কি পরিমাণ ভিউ হয়েছে, এই যাবতীয় সব কিছু এইখানে আমাকে দেখাবে। দেন পরের পার্টটুকু হচ্ছে ভিডিও পার্ট নিয়ে কথা বলো। এটা হচ্ছে ট্রেন্ডস। ট্রেন্ডসটা কি, আমরা ফেসবুক স্টোরির নাম শুনছি, ফেসবুক স্টোরি সম্পর্কে সবাই কি পরিচিত? জি ভাইয়া। জি ভাইয়া। প্রতিদিনই আমরা সবাই ইউজ করি। এইটা হচ্ছে এবং হচ্ছে আপনার পেজ স্টোরি সম্পর্কেও আমরা জানি। এইটা হচ্ছে সেই পার্ট। এইখানে আপনার মানে এইখানে আবার হচ্ছে আপনার স্টোরিটা শো করবে না, টপ যত স্টোরিগুলো আছে, যে স্টোরিগুলো সবচেয়ে বেশি টপ হয়েছে, সবচেয়ে বেশি ভিউ হয়েছে, হ্যাঁ, সেই সমস্ত যাবতীয় সব স্টোরিগুলো এখানে শো করবে, তাদের স্ট্যাটাসগুলো শো করবে। হ্যাঁ, সেইখান থেকে যে ফুড ড্রিঙ্কস আলাদা আলাদা ইন্টারেস্ট অনুযায়ী সেই সমস্ত সব টপ স্টোরিজগুলো এখানে শো করবে। দ্যাট ইজ হচ্ছে সেই পার্ট। দেন আমরা চলে আসি অ্যাডের পার্টি। ক্রিয়েট অ্যাড তো জানি আমরা, এটা লাস্টে দেখবো। ওভারভিউ নিয়ে আমরা অলরেডি কথা বললাম, রিপোর্টিং নিয়েও কথা বলছি, কাস্টম রিপোর্ট নিয়ে, যেটা কাস্টম রিপোর্ট হচ্ছে এগুলো আপনার ম্যানুয়ালি যদি কোনো রিপোর্টের প্রয়োজন হয়, যে স্পেসিফিক্যালি এইটুকু অ্যাডের, এই একটা অ্যাডের, এই একটা এই আলাদা আলাদা করে যদি আপনি স্পেসিফিক্যালি কোনো অ্যাডের রিপোর্ট চান, তখন সেই ক্ষেত্রে হচ্ছে এই পার্ট। এখানে অ্যাড সিলেক্ট করবেন,
ক্রিয়েট নিউ রিপোর্ট বাটনটাতে ক্লিক করবেন, আপনার রিপোর্ট হয়ে যাবে। দেন চলে আসি বাল্ক এডিটর। বাল্ক এডিটরের বিষয়টা হচ্ছে গেলে আপনি যদি বাল্কলি হচ্ছে আপনার পিন আপ করতে চান, ওকে, বাল্ক আকারে যদি আপনি আপনার পিন আপ করতে চান, তাহলে এটা হচ্ছে সেই পার্টটুকু। এখানে সিম্পল কিচ্ছু না, হ্যাঁ, কি কি দিবেন, কি কি আপনার টেমপ্লেটে থাকবে, আগে টেমপ্লেটটারে ডাউনলোড করার আগে কি করতে হবে, যে আপনার হচ্ছে গেল কোন ক্যাটাগরি টাইপের, মানে আপনি যে পিনটা দিচ্ছেন সেই পিনটা তো অবশ্যই আপনাকে একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, তাই না? হ্যাঁ, সেটার ক্ষেত্রে কি আপনি সেইখান থেকে তখন হচ্ছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, যে আমি আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের একটা পিন দিব, আমি সেটা পরবর্তীতে আমার ক্যাম্পেইন হবে, যেটার হচ্ছে গেলে আমার ক্যাম্পেইনের ডিটেলস থাকতে হবে, হ্যাঁ, এই যাবতীয় সব কিছু থাকতে হবে। সেই বেসিস দিয়ে দেন হচ্ছে এখান থেকে আগে আমি কি আমার সেই পিনটা কি আমি আপ করব, নর্মালি পিন পোস্ট হবে না কোন আমার প্রোডাক্টের জন্য শপিং শিট হবে। হ্যাঁ, যদি শপিংয়ের শিট হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গেলে যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে গেলে ডাউনলোড দ্য টেমপ্লেট দিয়ে দেবো, কিছুক্ষণের ভিতর ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোডে চলে যাই, আমাকে বাল্ক এডিটর টেমপ্লেটটা দেখাই দিচ্ছে। এবার সে অনুযায়ী বায়ারের কাছে সেই সমস্ত ডাটাগুলো চাইবো, যে সেগুলো আমি ফিল আপ করে ফেলবো। ফিল আপ করে ফেলে এখানে আপ করে দিলেই দেখেন এই যে আপলোড দ্য টেমপ্লেটের পার্ট আছে, এখানে এসে আপনি ফাইলটা আপ করে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে দেখে আসি আমরা, এই যে দেখেন আমার সব দেখাই দিচ্ছে, ঠিক আছে। এই যে আমার কি কি অ্যাকশন হবে, দিস অ্যাকশন ইউ ওয়ান্ট টু কন্টেন্ট, হ্যাঁ, আমার কোন কন্টেন্ট দিব, কোন ক্যাম্পেইনের আইডি যদি রাখতে চাই, ক্যাম্পেইনের আইডি, ক্যাম্পেইনের অবজেক্টিভস কি, ক্যাম্পেইন নেম, এই যে যাবতীয় সব কিছু। এই বাল্ক এডিটরটা হচ্ছে গেলে আমার ক্যাম্পেইন দেওয়ার ক্ষেত্রেও, প্লাস হচ্ছে সেমভাবে আমার কোনো পিন করার ক্ষেত্রে। মানে বাল্ক এডিটরের দুইটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হচ্ছে গেলে আমি একসাথে যদি 10টা 15টা 20টা 25টা একবারে অ্যাড ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে এই পোর্শন। এখানে আমি একটা একটা করে আমার উদ্দেশ্য কি, আমি আমার উদ্দেশ্য দিয়ে দিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমার ক্যাম্পেইন আইডি কি, আমি আমার ক্যাম্পেইনের আইডি যে আছে, অ্যাডভার্টাইজিং আইডি আছে, সেই আইডিটা এখানে লিখে দিব। এইভাবে করে আমি আমার যাবতীয় সব কিছু ফিল আপ করে দেবো এবং নিচে নিচে একবার করে দিয়ে দেবো, হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্যার আমার কাছে এটা মনে হয় কি, যে এইটা পূরণ করার চেয়ে বসে বসে ম্যানুয়ালি দিলেও না সেম টাইমই লাগে, ওকে। সো এটা হচ্ছে আমার শেপার। দেন আমরা চলে আসি হচ্ছে কনভার্সনের বিষয়। এইখানে আমরা দেখাবে আমার পেইড ক্যাম্পেইনের কি কনভার্সন হয়েছে, কি কি হয় নাই, এটার স্ট্যাটাস, যাবতীয় সব কিছু। এই যে আমার যাবতীয় সব কিছু দেখাবে এখানে। এখানে দেখাচ্ছে না এই জন্য কি কারণে, কারণ আমি হচ্ছে গেল আমার সাইট ভেরিফাই করছি, হ্যাঁ, কিন্তু আমার কোনো পেইড ক্যাম্পেইন নাই, প্লাস হচ্ছে আমি কোনো ইয়েও করে নিই, পিন্টারেস্ট ট্যাগ যেটাতে বলা হচ্ছে গেল আমার পিন্টারেস্ট, এটা আমি ইনস্টলও করে নিই, তাই, ওকে। তো আমরা এটা কিছুক্ষণের ভিতরেই দেখব। দেন অডিয়েন্সের পার্টে তো অডিয়েন্স দেখাবে, অ্যাড অ্যাকাউন্টের হিস্ট্রি, বিলিং এর পোর্শন, এবং লাস্টে আসতেছে হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগটা দেখানোর পরে আমরা চলে আসবো হচ্ছে পিন্টারেস্ট। এটা কি, আমি যদি আমার প্রোডাক্ট ক্যাটালগ আপ করতে চাই তো সিম্পল ওয়ে, হ্যাঁ, এখানে হচ্ছে গেলে একমাত্র প্রোডাক্টটা আপনি আপ করতে পারবেনই যদি হচ্ছে গেলে আপনি কি করেন, মানে ক্যাটালগ দিয়ে হচ্ছে গেলে আপনি আপনার ক্রিয়েট, মানে পিন অ্যাজ মাচ অ্যাজ পিন যদি আপনি ক্রিয়েট করতে চান তো তাহলে সেইটা এখানে কি, সেখানে হচ্ছে গেলে আপনার ফাইল না, একটা ফাইলে এই যাবতীয় প্রোডাক্টটা আপ করে দিতে হয়, মানে প্রোডাক্টটা রেডি করতে হয়, ম্যানুয়ালি এন্ট্রি দেওয়ার কোনো উপায় নাই। কি করবেন সেক্ষেত্রে হচ্ছে গেল আপনার ফাইলটা আগে আপনি আপনার নাম লিখবেন, ফাইলের নাম লিখবেন, হ্যাঁ, প্রোডাক্ট ফিড ইউআরএল, হ্যাঁ, কোথা থেকে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন, হ্যাঁ, সেই ফাইলটা অবভিয়াসলি আপনার কোনো সিএসভি আকারে ড্রাইভ বা যে কোনো হচ্ছে গেলে আপনার সাইডে আপ করা থাকতে হবে,
হ্যাঁ ডিফল্ট অ্যাভেলেবিলিটি কি, হ্যাঁ প্রোডাক্টের ইন স্টক আছে, আপনার পিন্টারেস্টের হ্যাঁ প্রোডাক্ট ফিড মানে হচ্ছে গেলে আপনার যদি ড্রাইভ দেওয়া থাকে সেই ড্রাইভের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয়। অ্যাকচুয়ালি আসলে এইভাবে প্রোডাক্ট অ্যাড করাটা খুব টাফ বিষয়, বায়ার কখনোই এইভাবে প্রেফার করে না। পিন্টারেস্টে আপনার হচ্ছে পিক্সেলটা যখন আপনি ইনস্টল করে ফেলবেন তখন হচ্ছে গেল কি হয়, প্রোডাক্টটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে গেল সে সাইডে নিয়ে নেয়। ওইটা হচ্ছে সবচাইতে সহজ মাধ্যম। এই যে 3 থেকে 4 দিন পিক্সেল ইনস্টলেশনের জন্য এই জন্যই সময়টা নিয়ে থাকে। তো আমরা দেরি না করি, আমরা চলে যাই হচ্ছে গেল কনভার্সনের পার্টে চলে আসি, যেখান থেকে আমরা যেখানে দেখবো যে আমরা আমাদের পিন্টারেস্টটা কিভাবে, পিন্টারেস্ট ট্যাগ ম্যানেজার যাকে বলে সেটা কিভাবে ইনস্টল করে। দেন আমরা ক্রিয়েট পিন, দেন হচ্ছে সেখানে অর্গানিক মার্কেটিং এবং পেইড ক্যাম্পেইনের পেইড মার্কেটিংটা আমরা দেখব। এইটা দেখানোর আগে আমি অন্য একটা পার্ট দেখাই, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে গেলে আপনারা এই যে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এখান থেকে আপনি ম্যাক্সিমাম 5 থেকে 6টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার সাথে কি অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করছে সেটা আপনি দেখতে পারবেন। এরপর আমরা এই পার্টটুকু সম্পর্কে দেখি, যেটা হচ্ছে গেলে আপনার বিজনেস সাকসেস যেটাকে বলে, এটা আমাদের দেখে দেন আমরা হচ্ছে গেলে পিন্টারেস্টের ট্যাগ ম্যানেজারে চলে আসবো। এটা পুরো চেঞ্জ করে ফেলছে, বাহ খুবই সুন্দর। হ্যাঁ আপনি আপনার ওনার বেশি না দিন 10-12 দিন আগে এরকম ছিল না, ওদের ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ এখানে হচ্ছে গেলে আপনি অ্যাড পিপল বাটনটাতে দিবেন, দিয়ে হচ্ছে গেল তার নামটা সার্চ করবেন, জাস্ট লাইক হচ্ছে যেমন ধরেন people will add will need to have business profile. এটা তো আমার obviously business profile আছে, আমি জানি না কেন পাচ্ছে না। সো আপনারা হচ্ছে গেল ওই সমস্ত বিজনেস মানে ওই সমস্ত ব্যক্তিদেরকে অ্যাড করতে পারবেন যাদের হচ্ছে অলরেডি বিজনেস প্রোফাইল আছে। সেখানে তার হচ্ছে ইমেল আইডিটা দিয়ে দিলেন, জাস্ট লাইক এখনো পাচ্ছে না। ইমেল আইডি বা হচ্ছে তার ইউজার নেমটা দিয়ে দিলে তারে পেয়ে যাবে, তখন সেইখান থেকে আপনি তারে অ্যাড করে ফেলতে পারবেন। এটা হচ্ছে এই পোর্শন। ওকে, তো আমরা জেনে গেলাম। এবার আমরা চলে আসি হচ্ছে পিন্টারেস্ট ট্যাগ ম্যানেজার। দেন আমরা এই যে ইউজ দ্য ইন্টিগ্রেশন পার্টনার, মানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ইনস্টলেশন করব। ভাই কনভার্সন দেখাবেন না? কনভার্সনেরই তো এটা পার্ট ইন পিন্টারেস্ট। এই যে আমি তো কনভার্সনেই আছি, আমি কিন্তু কনভার্সনে ক্লিক করছি। এই যে এখান থেকে আমরা কনভার্সনের ভিতরেই হচ্ছে গেল পিন্টারেস্টে আপনার পিক্সেলটা ইনস্টল না হলে তো আপনার কনভার্সন জেনারেট সে করে না, দেখাতে পারে না, কারণ কনভার্সনগুলো তো হয় আপনার ওয়েবসাইটে যে। সো এটার জন্য হচ্ছে আমরা এই যে অলওয়েজ ওয়েবসাইট প্রেফারেন্সে যে গেট স্টার্টে যে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট। ভাইয়া ওটা তো ই-কমার্স না, ই-কমার্স দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসের আন্ডারই ই-কমার্স। ওকে, তাহলে দুইটা ভাইয়া সিঙ্গেল কেন দেখাচ্ছে? ই-কমার্স একটা আলাদা দেখালো, ই-কমার্স বা পিক্সেল ইউর সাইট, এটা হচ্ছে একটা ই-কমার্সও আছে। ওয়ার্ডপ্রেস বা পিক্সেল ইউর সাইট মানে অ্যাকচুয়ালি আসলে হচ্ছে গেল আপনি কি ধরনের মানে ট্যাগটা ওইখানে ইনস্টল করবেন সেই ট্যাগের ইনস্টলেশনটা দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসের আমার আন্ডারে যেহেতু ই-কমার্স সাইট, তাহলে কি আমি ই-কমার্সটাই সিলেক্ট করব না? হ্যাঁ ই-কমার্সটাই সিলেক্ট করবেন, কিন্তু মেইনলি তো আপনার সাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। দেন হচ্ছে গেল আপনি ই-কমার্সের আচ্ছা। প্লাগইন ইনস্টল করছেন। আচ্ছা আচ্ছা, ওকে, আমি ওয়ার্ডপ্রেসও দিতে ঠিক পারি। আছে, তাহলে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। হ্যাঁ ওয়ার্ডপ্রেস সিলেক্ট, হ্যাঁ ওয়ার্ডপ্রেস হচ্ছে মেইন। দেন হচ্ছে গেলে এই যে স্টার্ট বাটনটাতে ক্লিক করার পরে
ইনস্টল দ্য প্লাগইন বাটনটাতে ক্লিক করব। দেখেন এইখানে আমার হচ্ছে গেল একটা প্লাগইন ইনস্টল করতে বলবে যে ইন ইউর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ক্লিক অন দ্য প্লাগইনস অ্যান্ড মেইন নেভিগেশন কন্টিনিউ পিক্সেল ইউর সাইট। ওকে, এই নামে আমার একটা এই যে দেখেন ওরে দেখাই দিচ্ছে। পিক্সেল ইউর সাইটের প্রোডাক্ট ক্যাটালগও আছে, পিক্সেল ইউর সাইটের পিক্সেল ইনস্টলেশন আছে, দুইটা দিয়ে হচ্ছে পিক্সেল যখন ইনস্টলেশন হয়ে যায় তখন হচ্ছে এগুলো প্রোডাক্ট ক্যাটালগ ইনস্টল করলে অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো সে আপনার পিন্টারেস্টে ট্রান্সফার করে দেয়। ওকে, দেন আমি কপি করলাম, কপি করার পরে আমি আমার সাইডে চলে যাব, যাওয়ার পর আমি প্লাগইনে চলে আসব, অ্যাড নিউ প্লাগইনে চলে আসব। চলে আসার পরে এখান থেকে আমি প্লাগইন খুঁজে বের করব পিক্সেল ইউর সাইট আমার আছে কিনা। পেয়ে গেছে, ঠিক আছে, দেখছেন আমার দুইটাই পেয়ে গেছে, দিয়ে আমি এটা ইনস্টল করে দেব। ইনস্টল হয়ে গেছে, এবার আমি অ্যাক্টিভেশন বাটনটাতে ক্লিক করে দেব। এই সাইটে না করলে হয় না, কিছু প্রবলেম হবে নাকি? আপনি আমার সাইট দিছেন, এখন আমি তো কাজ করব, এটাই স্বাভাবিক, আমি তো অত কিছু জানি না। অন্য কেউ আমাকে অন্য কোনো সাইট দেন, তাহলে সেইটাতে হচ্ছে গেলে আমি আবার ডোমেন অ্যাড করতে হবে, দেন হচ্ছে গেলে আমার আবার কাজ করতে হবে। আপনারা বুঝে শুনে সাইট দিবেন না, আমি তো বারবার বলছি। আমি তো জাস্ট জয়েন করছিলাম, বাট সাইটে কোনো প্রবলেম না হলে হয়। সাইডে প্রবলেম হবে না, সাইডে কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে আমি যে অ্যাক্টিভেট করে ফেলছি, হ্যাঁ, অ্যাক্টিভেট করে ফেলার পরে দেন হচ্ছে আমি একটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এই যে পিক্সেল ইউর সাইট কি ইনফো লার্ন অ্যাবাউট, এই যে আমার কি বলতেছে হাউ টু ভেরিফাই ইউর ডোমেন অন ফেসবুকে। আমি আমার ডোমেনটারে কীভাবে ভেরিফাই করবো এটার আমার প্রয়োজন নাই। আমি চলে আসবো হচ্ছে এই যে দেখেন এইখানে আমার এটা ইনস্টল হয়েছে, আমি ড্যাশবোর্ডে চলে আসবো। চলে আসার পরে এইখান থেকে আমি সিলেক্ট করব আমার হচ্ছে এইটা পিন্টারেস্টে, যেহেতু আমি অ্যাড করব। ওকে, দেন আমি ফ্রি অ্যাড অন বাটনটাতে আমি ক্লিক করব। আমার কি বলতেছে পিন্টারেস্ট অ্যাড অন ফ্রি ডাউনলোড, আমার এটা সে ইনস্টল করতে বলতেছে। ঠিক আছে, আমি এটা ডাউনলোড করব, ফ্রিটা ডাউনলোড করব। দেন এই যে দেখেন এটা আমার এখন ডাউনলোড হবে, এটা ফ্রি ডাউনলোড করতে বলবে আমাকে। ঠিক আছে, আমার এই যাবতীয় সব কিছু পূরণ করে ফেলতে হবে। ওকে, যেহেতু আমার কোনো ধরনের কোনো কিছু নেই, তাই হচ্ছে গেলে আমি কী করবো, আমি আমার যাবতীয় সব ডিটেলসটা দিয়ে দেবো। হ্যাঁ, যা যা থাকবে এটা 0 দিয়ে আমি ফ্রি ডাউনলোড বাটনটাতে আমি ক্লিক করব। ওরা তো আমার মেইল একটা পাঠাবে। স্টপ 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 স্টপ। ফয়সালের সাইটটা ওইখানে ওরা আমার একটা কিওয়ার্ড দেয়, কি দেয়, একটা সিকিউরিটি কি দেয়। রিফ্রেশ দিয়ে দিই।
allow all, free download. Continue without login. ফেসবুক পিক্সেলকে আপডেট করতে বলতেছে। কোনটা কোনটা? না না না, এটা আমি একটু ডাউনলোড আগে দেখালো যে আপডেট, একটু আগে দেখাইছিল যে একটা ফেসবুক পিক্সেলটা আপডেট করো। ও আচ্ছা, এটা আপনার এটা আমার সাইডের কিছু না, এটা আপনাদের মানে ওয়েবসাইটের বিষয়। আমি ওগুলা ধরে নিই, হয়তো আপনারা আপডেট করেন নাই, তাই হচ্ছে আপডেট করতে বলছি। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে সুন্দর করে কি করব, ফয়সালের ইমেলটা দিয়ে দেবো, যেই মেইলে আমাকে হচ্ছে গেল কি করবে ওরা একটা প্লাগইন পাঠাবো। না সিকিউরিটি কি দিবে, আপডেট 0 ফ্রি ডাউনলোড। কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ভাই, এই পিক্সেলের কাজটা আমরা তো গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারি। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কি পিন্টারেস্টের কাজ করবে? আমি জানি না কাজ করে কিনা। ওকে, ঠিক আছে, আমার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ওকে, পেমেন্ট হচ্ছে ফ্রি, হ্যাঁ, কমপ্লিট এভরিথিং ডান। এই যে পিক্সেল ওয়েবসাইট, এই যে লাইসেন্স, দ্যাট ইজ মাই এটাকে লাইসেন্স। আমি পরবর্তীতে করতে পারবো? হ্যাঁ, আপনি এগুলো সব রিমুভ করে দিয়ে আবার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার নিজের সাইটে করেন। হ্যাঁ, কারোর একটা এত ইম্পর্টেন্ট সাইট করাটা তো ঠিক না, আমাকে তো দাও তো আপনার উচিত হয়। সেটাই দেন তো। আমরা চলে আসবো, দেন এখানে আমি কন্টিনিউ দেব, দেন আবার কন্টিনিউ দেব। হ্যাঁ, দেন আমার কি বলছে, ইন এ নিউ উইন্ডো ক্লিক টু গেট দ্য, এই যে আমার ডাউনলোড করতে বলছে সব কিছু, পিক্সেল ওয়েবসাইট আপলোড করতে বলছে, আমি আপলোডও করে ফেলছি, ইনস্টল নাও দিয়ে ফেলছি, অ্যাক্টিভেটও দিয়ে ফেলছি, এগুলো আমার সব কাজ করা শেষ। উইথিন ইউর সেটিংস ফর ইউর পিক্সেল ওয়েবসাইট গো টু দ্য লাইসেন্স সেকশন, এন্টার দ্য লাইসেন্স কি। আমার কি বলছে, লাইসেন্স কিটা দিতে বলতেছে। কোথায় দিতে বলতেছে, এই যে দেখেন পিক্সেল ওয়েবসাইটের, আমি যে ওয়ার্ডপ্রেসের সাইডে আমার লাইসেন্সের একটা পার্ট আছে, সেইখানে আমি সেটা দিয়ে দিব। কোথায় দিব, এই যে এইবার আমি আমার হচ্ছে গেল আবার ওয়েবসাইটে চলে আসব। চলে আসার পরে এইখান থেকে আরো নিচে চলে যাব, গ্লোবাল সেটিংস, ভাই সেটিংস দিলাম, আমার কি আপলোড হয়েছে পিক্সেল ওয়েবসাইটটা, চেক ডাউনলোডে দেখি। হ্যাঁ, আমার তো ডাউনলোড হয়ে গেছে, সব কিছু হয়েছে। আমি একটা রিফ্রেশ দিই। কি ব্যাপার, সিগন্যাল ইভেন্ট ট্র্যাকিং এ ব্লক সেটআপ, উই হ্যাভ টু অ্যাক্টিভ ইভেন্টস, টোটাল ফাইন, এভরিথিং আমার নিচেই তো থাকার কথা। জাস্ট শুধু ট্র্যাক আইডি আর ওই আইডিটা দিয়ে দিলে আমার হয়ে যায়। রোলস অন আপগ্রেড সিস্টেম লিমিটে দেখি সে কি বলবে। নো, অ্যাপসটা চেঞ্জ হয়েছে, বেশ ভালো চেঞ্জিং হয়েছে, মাঝখানে তো এই অ্যাপস পাওয়াই যেত না।
করছি, সবই আমার করা হয়েছে, তাহলে ছাপ আসতেছে না কেন? এখন যা শুধু এটা আমি আমার সাইডে পিক্সেলুড সাইড পিন্টারেস্ট অ্যাড অন, হ্যাঁ, এই যে আমি সিক লাইসেন্স কিটা হচ্ছে গেল আমি আমার পিক্সেলুড সাইডে দিয়ে দিব। আর হচ্ছে এই যে আমার এই যে ট্যাগ ম্যানেজারটা আছে, এই যে ট্যাগের আইডিটা আছে, আইডিটা আমি কপি পেস্ট করে দেবো, আমার পিক্সেল ইনস্টল হয়ে যাবে। আমি পাচ্ছি না কেন, এই মানে একটা ঝামেলা। বাংলাদেশ লাগবে না রে ভাই, আপডেট তো ভাই হয়তো হোপফুলি তাই। আমরা হচ্ছে এটার একটু কপি করে নিই। ভাই আমরা প্র্যাকটিসের সময় যদি পাই তখন আমাদের সাপোর্ট টিম থেকে জেনে নিব। হ্যাঁ, কোনো সমস্যা নাই, জেনে নিতে পারবেন, বাট আমি একটু দেখাইতে চাইলাম, দেখাইতে না পারলে তো নিজের কাছে ভালো লাগে না। ক্লাসের কিছু বুঝতে পারছি না। আজকের ক্লাসে কিচ্ছু বুঝতেছেন না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলেন, সবচাইতে তো সহজ হচ্ছে আমার যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে সবচেয়ে বেশি সহজ পাইছে হচ্ছে আপনার পিন্টারেস্ট। ওকে, দেন আমি দেখি কি বলে, কন্টিনিউ, ডান, ইউ হ্যাভ ফিনিশড ইউর সেটিংস, ইট মে টেক 10 minutes to detect your new tag. Add a code to your website. এটার মাধ্যমে আপনি আপনার পিন্টারেস্টের পিক্সেল কিন্তু ইনস্টল করতে পারবেন। এটার মাধ্যমেও করতে পারবেন, পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমেও করতে পারবেন। ওকে, এই যে কোডটা আছে, কোডটা কপি পেস্ট করে দিলেই ইভেন্ট কোড ইনস্টল হয়ে যাবে। মানে আপনার পিক্সেলের কাজটাই তো অ্যাকচুয়ালি আসলে ইভেন্টগুলোকে ট্র্যাক করা, হ্যাঁ, সো এই দুটোটার মাধ্যমেই করা পসিবল। আপডেটের কারণে আমি হচ্ছে দেখাইতে পারতেছি না, কেন সেই কাহিনীটা আমার সাথে করতেছে এটাই বুঝলাম না, মেজাজটা চলে শেষ। ভাইয়া এগুলো ডিলিট করে দিন প্লিজ। আমি এখন ডিলিট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো প্রপার ওয়েটা হচ্ছে এই, আপনারা একটু দেখবেন, অবভিয়াসলি হচ্ছে পাবেন কাজ করা অবস্থাতে ফ্রি সাইট আপনি যখন পাবেন তখন এটা কাজটা করে নেবেন। ওকে, সো আমরা অলরেডি পিক্সেল ইনস্টলেশনের বিষয়টা দেখে ফেললাম। এরপরে এখন আমরা যেটা হচ্ছে গেল পিনের বিষয়টাতে চলে আসবো। সুন্দর করে আমি যে ক্রিয়েট বাটনটাতে এসে আমার ক্রিয়েট পিনে চলে আসবো। চলে আসার পর আমার ফার্স্ট পিন ক্রিয়েশন, দেন আমরা নেক্সট দিয়ে ফেলবো। এবার এখানে এসে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি আমার ইনস্টাগ্রামের মতো পোস্ট ক্রিয়েট করি সেভাবে আমি কন্টেন্ট দিয়ে, হ্যাঁ, আমি আমার পোস্টটা ক্রিয়েট করে ফেলবো। হোয়াট কাইন্ড অফ পোস্ট ইট ওয়াজ, হ্যাঁ, সেভাবে লিখবো। দিয়ে সেম ভাবে হচ্ছে গেল কোথা থেকে, ওই যে অল হ্যাশট্যাগ জেনারেটর আছে, অল হ্যাশট্যাগ জেনারেটর থেকে আমি কি করব, আমি আমার রিসার্চ করে হ্যাশট্যাগুলো ইউজ করে ফেলব। এখান থেকে আমি আমার হ্যাশট্যাগ নিয়ে ফেলবো। তো আমার কাছে কিছু রেডিমেড হ্যাশট্যাগ ক্রিয়েট করা আছে, আমি সেই বেসমেন্টেই দিয়ে দিচ্ছি। কপি করব,
এখানে সেভাবে হ্যাশট্যাগুলো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে কোথায় অ্যাকচুয়ালি আসলে আমি আমার মানে ট্রাফিকটাকে পাস করতেছি, হ্যাঁ সেই পাসের জায়গাটাতে হচ্ছে গেলে আমি কি করব, সেই ট্রাফিকটাকে সাইডের অ্যাড্রেসটা আমি দিয়ে দিতে পারবো এবং আমি দিয়ে দিব। সো আমার সাইডের ডিটেলসটাও দিয়ে দিলাম। এভাবে করে আপনারা আপনাদের গিগের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, দেন আমি হচ্ছে গেল ইমেজ নিব। ইমেজ কোথা থেকে নেব? অবভিয়াসলি আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে হচ্ছে গেলে যেটা আমি ভালো কাজ পারি canva.com। আমি canva.com এ চলে এসে ক্রিয়েট ডিজাইন বাটনটাতে ক্লিক করার পরে পিন পোস্ট লিখলে যে পিন্টারেস্ট লিখলে 1000x1500 আমার একটা ডাইমেনশন দেখাবে, সেখানে আমি আমার যাবতীয় সব ছবি, ইমেজ, এভরিথিং দিয়ে আমি কি করে ফেলতে পারবো, আমার পিন্টারেস্টের পিন্টার পোস্ট আমি ক্রিয়েট করে ফেলতে পারবো। সো আলহামদুলিল্লাহ আমার কাছে একটা অলরেডি পোস্ট ক্রিয়েট করা আছে। সো আমি সেই পোস্টটাই নিয়ে নিচ্ছি। একটু মাইকটা মুট করে ফেলি, এই যে এটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি। ডান, এভরিথিং ইজ ডান। এখন সবকিছু আমি আমার পোস্ট ক্রিয়েট করছি, বাট এটাকে তো আমি কোনো একটা বোর্ডের আন্ডারে নিয়ে আসি না। সো আমি সেই ক্ষেত্রে করবো কি, আগে একটা বোর্ড ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, বোর্ড ক্রিয়েট করে ফেলার পরে ক্রিয়েট বাটনটাতে আমি ক্লিক করে দেব। সো একটা বোর্ডের আন্ডারে চলে আসছে। হ্যাঁ, দেন আমি পাবলিশ, একটু মাইকটা মুট করে ফেলি কারণ মাইক অন করা। দেন আমি পাবলিশ বাটনটাতে ক্লিক করব। তো আলহামদুলিল্লাহ ইন দ্য মিন টাইম আমার এটা পোস্ট হয়ে যাবে। ওকে, সো ফাইন, আমার পিন পোস্ট হয়ে গেছে। এইবার আমরা দেখবো হচ্ছে পেইড ক্যাম্পেইনের একটা ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে ফলোয়ার গ্যাদারের জন্য। ইন্টারেস্ট হচ্ছে ফলোয়ার। হ্যাঁ, আমার যদি প্রচুর পরিমাণে ফলোয়ারের দরকার পড়ে তো নির্দিষ্ট একটা কোনো পিনকে ক্রিয়েট করে সেই পিনের উপর দিয়ে আমি ফলোয়ার নিয়ে আসতে পারবো। তো সেইটার জন্য কি, আমি যে পিনটা ক্রিয়েট করবো সেই পিনটার ডান পাশে এইখানে সিলেক্ট করলে দেখলে আমাকে প্রমোট দেখাবে। সো আমরা যদি আমাদের ফার্স্ট পিন দিছি, দেখেন আমাকে প্রমোট পিন বাটনটা চলে আসছে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল সেই পিনটাতে আমি ক্লিক করলে আমারে সেই পিনটা দেখাবে এবং সেটার প্রমোটের পার্ট চলে আসবে। ওকে, এবং অবভিয়াসলি ডেস্টিনেশন একটা সাইট দিতে হয়, সাইট ছাড়া পিন প্রমোট করা যায় না। সিম্পলভাবে আমি আমার কতদিন ক্যাম্পেইন চালাবো, যে 10 দিন ক্যাম্পেইন চালাতে চাচ্ছি, সরি আমার প্রতিদিনের বাজেট হচ্ছে 20 ইউরো এবং আমার 10 দিনের ক্যাম্পেইন চলবে। হ্যাঁ, এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এক্সপান্ড টার্গেটিং। আমার সেই টার্গেটিংগুলো যদি আমি এক্সপান্ডলি ডিটেল আকারে দিতে চাই, তখন সেগুলোকে যে প্রত্যেকটাকে আনসিলেক্ট করে দিতে হবে। কিন্তু এখানে প্রমোট পিনের একটা প্রবলেম হচ্ছে, আমরা যেমন ফেসবুকে প্রমোট দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কান্ট্রিকে সিলেক্ট করতে পারতাম, এইখানে এটা করা যায়। ওর যেই দেশে পিন্টারেস্ট আছে ওভারঅল সবগুলো দেশ মিলে ওর ক্যাম্পেইনগুলো হয়ে থাকে। ঠিক আছে, দেন হচ্ছে গেল আমার ইন্টারেস্ট টার্গেট করার ক্ষেত্রে আমি কোন কোন ইন্টারেস্টের ব্যক্তিদের কাছে আমার মানে ব্যক্তিদের ফলোয়ার লাগবে আমার। সো সেই সমস্ত ব্যক্তি ইন্টারেস্টদেরকে আমি এভাবে করে এখান থেকে ডিটেল আকারে সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, এভাবে করে আমি আমার মতো করে সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, সিলেক্ট করা শেষ। দেন এবার আমি কি করব, আমি আমার এই স্টারে চুজ করে দেব। চুজ করে দিলাম, চুজ হওয়া শেষ। আমি আমার জেন্ডার যেটা আছে সেটাকে চুজ করে দেব। চুজ করে দেওয়ার পরে দেখেন আমি সব কিছু চুজ করছি। এবার আমি প্রমোট বাটনটাতে দিব, আমার পিনটা প্রমোট হয়ে যাবে। কিসের জন্য? লাইক এবং ফলো, লাইকের জন্য তো না, ফলোয়ারের জন্য। ওকে,
সো দ্যাট ইজ দ্য প্রমোট পিনের ফাংশন। হ্যাঁ, দেন আমরা চলে যাব সরাসরি হচ্ছে গেল ক্রিয়েট অ্যাডে। পিন কিভাবে প্রমোট করতে হয় এই পার্টটুকু বুঝতে পারছেন কিনা? না বুঝে থাকলে একটু শেয়ার করবেন। হ্যাঁ, দেন এইটা হচ্ছে গেল আমার অ্যাড ফিচারের পার্টটুকু। হ্যাঁ, এইখানে আমাদের পুরো অ্যাডের অবজেক্টিভস প্রত্যেকটা পার্টটুকু দেওয়া আছে। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, ভিডিও ভিউজ, ক্যাটালগ সেলস, এভরিথিং দেওয়া আছে। সো এইগুলোর ডিটেলস সম্পর্কে অলরেডি উই হ্যাভ নিউ, আমরা জানি ফেসবুকে এটার যে অবজেক্টিভস, এখানেও সেটার সেই অবজেক্টিভস। ওকে, দেন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ক্যাম্পেইনের নেম দিব। হ্যাঁ, নেম দেওয়ার পরে ক্যাম্পেইনের স্ট্যাটাস অলওয়েজ অ্যাক্টিভ থাকবে সেটাকে সিলেক্ট করে দেব। ক্যাম্পেইনের বাজেট চুজ করে দেব, যে ডেইলি বাজেট আমার হচ্ছে গেল 100 ইউরো করে যাবে। হ্যাঁ, ক্যাম্পেইনটা আমার নির্দিষ্ট একটা ডেট পর্যন্ত চলবে। হ্যাঁ, সেটার আমি সিলেক্ট করে দিলাম যে এই কয়েকদিন চলবে। দেন আমি কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে অবভিয়াসলি ও একটা অ্যাড গ্রুপের আন্ডারে চলে। ফেসবুকেও কিন্তু অ্যাড গ্রুপ আছে, অ্যাড সেট আছে, আমরা অনেকে জানি কিনা আমি জানি না। হ্যাঁ, এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার হচ্ছে গেল অ্যাড দেওয়ার সময় এক একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়। সো প্রত্যেকটা অ্যাড গ্রুপের আন্ডারে এক একটা অ্যাড চলে। সো পিন্টারেস্টেও অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনার অ্যাড গ্রুপটা ক্রিয়েট করতে হবে। ওকে, অ্যাড গ্রুপ ক্রিয়েট করা থাকে, জাস্ট শুধু সেটাকে একবার সিলেক্ট করে দিলেই হয়ে যায়। ওকে, দেন এইটা হচ্ছে আপনার রিমার্কেটিং, রিটার্গেটিং, লোকালাইকের পার্ট। এটা হচ্ছে সেই পার্টটুকু যেখানে আপনি আপনার এক্সিস্টিং পেইড ক্যাম্পেইনটাকে, পেইড লোকদের যারা অলরেডি আপনার পেজে আছে, আপনি কয়েক স্টেপে হচ্ছে গেলে ক্যাম্পেইন দিয়ে ফেলছেন, সেই সমস্ত ব্যক্তিগুলোকে আপনি কি করতে পারবেন, রিটার্গেট করে তাদের কাছে আবার ক্যাম্পেইন দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমাদের পুরো পেজটা নিউ সাইট, তাই আমাদের কোনো অডিয়েন্স এখানে দেখাবে না, যে জাস্ট কিছু না, রিকানেক্ট উইথ দ্য ইউজার। তখন কাদের নিতে চাচ্ছেন, সাইডের লোকদের নিতে চাচ্ছেন, এঙ্গেজমেন্টের লোকদের নিতে চাচ্ছেন, যেইভাবে একদম যেইভাবে আপনি আপনার ফেসবুকে হচ্ছে গেল রিমার্কেটিংটা চুজ করেন, সেম ভাবে এখানেও একদম সেম প্ল্যাটফর্ম, নো চেঞ্জিং। জাস্ট কিছু না, এই যে ক্রিয়েট দ্য অডিয়েন্স বাটনটাতে ক্লিক করার পরে কোন পার্টের লোকগুলোরে করবেন তাদের নামটাম লেখার পরে এখানে যখন আপনারা সুন্দর করে এই যে আপনার পিন্টারেস্ট ট্যাগ, আর যত সম্ভব মানে পিন্টারেস্ট ট্যাগ ম্যানেজার মনে ইনস্টলও হয়ে গেছে কিনা আমি জানি না। হ্যাঁ, দেন হচ্ছে গেলে যে চুজ করে দেওয়ার পরে তখন সে সাইট ভিজিটর, যেহেতু সে সাইট থেকে নিয়ে আসবে। ঠিক আছে, পাস ট্রাফিক, হ্যাঁ, বাকি সব কিছু ঠিক দিয়ে ক্রিয়েট বাটনটাতে দিয়ে দিলে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখানে আপনি আপনার অডিয়েন্সের নাম দিলেন, হ্যাঁ, এখানে ডেসক্রাইব দিলেন, হ্যাঁ, যাবতীয় সব কিছু দিয়ে দিলেন। সেই করুন, ক্রিয়েট বাটনটা আমি দিয়ে দিলাম, ক্রিয়েট হয়ে গেল। এই যে এই নামে আমার একটা কি হয়ে গেল, রিমার্কেটিং, রিটার্গেটিং এর রিটার্গেট লিস্টে চুজ হয়ে গেল। মানে ফেসবুক থেকে ইজি। আপনারা রিমার্কেটিং চুজটা বুঝতে পারছেন কিনা? আপনার যখন হচ্ছে কি বলে, আপনার যখন হচ্ছে ইয়ে করা থাকবে, মাথায় রাখবেন, কিন্তু আপনার যখন হচ্ছে পেইড ক্যাম্পেইন করা থাকবে, তখন আপনি যখন এই যে রিকানেক্ট উইথ দ্য ইউজারের এখানে সিলেক্ট করে ক্রিয়েট অডিয়েন্স লিস্টে সিলেক্ট করে যেই সেক্টরের অডিয়েন্সগুলোকে আপনি আনতে চান সেটাকে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি ওইখানে আপনার ইয়ে চলে আসে, ট্রাফিকগুলোকে সে শো করে। তখন এই যে সিলেক্ট করে দিলে সে তখন নিয়ে আসে। ওকে, সবাই আসলে একদম খুব মানে আচ্ছা মাথা ঘুরতেছে, আমার মতো বুঝতেছে। আচ্ছা, বিষয়টা একাধিক ক্লাস দরকার, কিন্তু ক্লাসের শুরুতে আমি অনেকের মুখে কথা শুনছি, প্রয়োজনে 3-4 ঘন্টা করে ক্লাসটা, যে কোনো একটা ক্লাস করালে খুব ভালো হয়। একটা ক্লাসে করালে অনেক সময় নিয়ে যেন ক্লাসটা করায়, তাই আমি কিন্তু আজকে করাচ্ছি। এখন আপনারাও কিন্তু তার ইয়েতে হচ্ছে গেল মানে সহমত দিচ্ছেন।
আমাদের আর বেশি কিছু নাই, আমরা অ্যাড ক্যাম্পেইনটা দিয়ে ফেললেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ক্লাস শেষে আপনারা পুরো ক্লাসটা আবার একটু দেখবেন, খুব সুন্দর করে বুঝতে পারবেন, কোথাও কোনো প্রবলেম হবে না। সো এইটা আমার হচ্ছে রিমার্কেট এবং রিটার্গেটের পার্ট। দেন আমরা, আমার যেহেতু রিটার্গেট করা লাগবে না, তাই আমি কি করব, এটার হচ্ছে গেলে আমি আনসিলেক্ট করে দেব। ওকে, আমি আনসিলেক্ট করে দেবো, আমি ফাইন্ড দ্য নিউ কাস্টমারে চলে আসবো। এই যে রিসেট দিয়ে দিলে ও ফাইন্ড দ্য আমাকে নিউ কাস্টমারে নিয়ে আসবে। ক্লিয়ার? আমার রিটার্গেটিং এর যদি প্রয়োজন নাই, তাহলে হচ্ছে আমি ফাইন্ড দ্য নিউ কাস্টমার বাটনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমার আর কোথাও কোনো কথা নেই। হ্যাঁ, আমি সুন্দর করে কোথায় চলে আসব, এখানেও আমার দেখার দরকার নাই, এগুলো আমার দেখার দরকার নেই, আমি কিওয়ার্ড ফাংশনটাতে চলে আসবো। এই যে এনাবেল দ্য কিওয়ার্ড অ্যান্ড ইন্টারেস্ট বাটনটা থেকে অন করে দেব, দিয়ে আমি এনাবেল দ্য এক্সপান্ড টার্গেটিং দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এই যে আমার অ্যাড ইন্টারেস্টের পার্ট চলে আসছে, যেটা আমরা প্রোমোটে দেখছি, সেখান থেকে আমি আমার পার্টটুকু সব সিলেক্ট করে দেব। আমি কি কি কিওয়ার্ড দিব, মানে যেই যে ইন্টারেস্টের সেক্টরের লোকদের টার্গেট করতে চাই, তার যারা এই কিওয়ার্ডে সার্চ করে তাদেরকে আরো ডিটেল যদি চাই, তখন সেইখান থেকে আমি এখান থেকে কিওয়ার্ড সার্চ করব। কি, যে আমার ব্র্যান্ড হচ্ছে ফ্যাশন, দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে পুরো কিওয়ার্ডের একটা ভাস্ট লিস্ট চলে আসবে। ঠিক আছে, সেই লিস্ট থেকে আমি সুন্দর করে সিলেক্ট করে ফেলতে পারবো। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা ক্লাস আপ করে দেব, সেই ক্লাসটা দেখলে আপনারা আরো ভালো মতো করে বুঝবেন। হ্যাঁ, সেখানে সবকিছু খুব দ্রুত আসছে। ওকে, তো আমি এখান থেকে আমি আমার কিওয়ার্ড গুলো লিখে নিতে পারি, ফ্যাশন আইকন, তার মানে এই নামে কিওয়ার্ড নাই, হ্যাঁ, আমার যেই নামে যে কিওয়ার্ড গুলো দিতে চাই, এই যে চলে আসছে। ঠিক আছে, সো এই যে আমি এখান থেকে আমার মতো করে আমি কিওয়ার্ড চুজ করে দিতে পারবো। ঠিক আছে, বায়ারের সাথে ডিসকাশন করে সেই সমস্ত কিওয়ার্ড আমি দিয়ে ফেলবো। দেন আমি আমার মতো করে ডেমোগ্রাফিক চুজ করে ফেলবো। এখান থেকে পিক আপ দ্য জেন্ডার দিয়ে দিব, আনস্পেসিফাইডটাকে অলওয়েজ মুছাই দিব, স্পেসিফিক জেন্ডারে 65+ এটা দিয়ে দিব, কারণ এই জেন্ডারের লোকরা সবচেয়ে বেশি। এবং মজার একটা বিষয় বলি, অ্যাজ পার 29 এবং 2020, মানে হচ্ছে স্টিল নাও 2021, পিন্টারেস্টে মেইলের চেয়ে ফিমেলের ইউজারের পরিমাণটা বেশি। তো আপনারা মার্কেট প্লেস থেকে কাজ পাবেন 90% ক্ষেত্রেই ফিমেলের। দেন হচ্ছে লোকেশন যদি আমার চুজ করতে হয়, এইখান থেকে যে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাই দিলাম, এই যে আমি দেশগুলো দেখাই দিচ্ছি, কোন কোন দেশে অ্যাকচুয়ালি আসলে ক্যাম্পেইনগুলো দেয়া যায়। ভাইয়া ওইটার জন্য সাপোর্টকে নক দিবেন, সাপোর্টের দিয়ে দেওয়ার কথা ইনস্টাগ্রামের ভিডিও ক্লাসের শুরুতে এটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছিলাম সবার সাথে। সো আমার যে টার্গেট কান্ট্রি, আমি সেই সমস্ত টার্গেট কান্ট্রিগুলোকে সিলেক্ট করে দেওয়ার পরে দেন আমার অল ল্যাঙ্গুয়েজ, অল ডিভাইস সব কিছু আমি সিলেক্ট করে দেবো। এবং প্লেসমেন্টটা আমি কি রাখবো, প্লেসমেন্টটা অল রিকমেন্ডেড রাখবো। ঠিক আছে, আর বাদ বাকি কিছুতে হাত দেওয়ার দরকার নাই, এভরিথিং ইজ ওকে। অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি অটোমেটিক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি আমার পিনটাকে চুজ করে দেব, দিয়ে আমি পাবলিশ বাটনটাতে ক্লিক করব, আমার অ্যাড ক্রিয়েট হয়ে যাবে। যে ও আমাকে এটার একটা ডেমো দেখাবে যে আমার একটা কেমন দেখাবে। হ্যাঁ, দিয়ে আমি ক্লিক করলে আমার একটা পাবলিশ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের পুরো পিন্টারেস্টের ক্লাসটা।
ভাই একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, বুঝতে পারছি আপু। আপু ক্লাসটা, আমার যে ক্লাস আছে আমি আরও একটা ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, আসলে এই প্ল্যাটফর্মটা খুবই ছোট প্ল্যাটফর্ম, তো সো এটা আসলে ইনস্টিটিউট থেকে একটার বেশি ক্লাস নেওয়ার পারমিশন আমাকে দেয় না। হ্যাঁ, আপনারা ভিডিও, আমি আরও একটা ভিডিও দিয়ে দিব, দোনোটা ভিডিও খুব সুন্দর করে ভেঙে ভেঙে দেখবেন, পুরোপুরি বুঝতে পারবেন। ঠিক আছে জি, কে যেন আমাকে প্রশ্ন করবেন, একটু প্রশ্নটা করলে খুব ভালো হবে। ভাইয়া প্রিন্টারেস্টের উপরে কি কি কাজ পেতে পারি একটু যদি বলতেন। আমি আসলে অ্যাকচুয়ালি ক্লাসের শুরুতে বলে দিছি বায়ার ডিমান্ড কি কি থাকে। আপনি মেবি ক্লাসের মাঝখানে বা শেষে জয়েন করছেন। ঠিক আছে, এটা আমি ক্লাসের শুরুতেই বলে দিই। আমার ক্লাসের শুরুতেই আমি বলে দিই কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে যখন ক্লাস নেই, সেই প্ল্যাটফর্মের কি কি কাজ থাকতে পারে। ওকে জি, নেক্সট। ওকে ভাইয়া, ওকে। অন্য কেউ আমার সাথে একটু শেয়ার করেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে একটু শেয়ার করে ফেলেন, আদারওয়াইজ উই উইল ফিনিশ আওয়ার ক্লাস। আমার মেলে তো প্রিন্টারেস্ট ওপেন করা হলো, এটা তো আর মনে হয় করা যাবে কি মেল আর কোনো প্রিন্টারেস্ট? একটা ইমেল দিয়ে একটা প্রিন্টারেস্ট আইডি, নট মোর দ্যান। একটা ইমেল, একটা ফোন নাম্বার দিয়ে। ওকে, মাস্টার কার্ড, বাংলাদেশের কোনো কার্ডই সে অ্যাকসেপ্ট করে না। আপনার আমার ওগুলো একটু ডিএক্টিভ করে দেন। হ্যাঁ, আপনার অলরেডি মনে হয় সবগুলাই ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন শুধু একটা কোড আপনার মনে হয় একটা, যে শুধু কোডটারে আমি ডিলিট করব, দেন হচ্ছে গেল সব ডিলিট হয়ে যাবে। ইন্টারেস্ট p.domain.verify, এই এটা আমি ডান, আপনার সবকিছু ডিলিট করা হয়ে গেছে। আর ওই যে ওনার আইডি থেকে জানি কি করতে হবে একটা, আচ্ছা আচ্ছা, ওটা আমি করে দিচ্ছি। প্রিন্টারেস্ট আইডি থেকে। হ্যাঁ, প্রিন্টারেস্ট আইডি থেকে এমনি এটা মুছে যাবে, কারণ কোড আমি মুছে দিছি, তো প্রিন্টারেস্টে ওটা উনি পাবে না। ওকে, করে দেন। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। আমি যে আমার অ্যাকাউন্ট করা আছে প্রিন্টারেস্ট, আমি তাহলে পিক্সেলটা অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, ফাইন, আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এই আমাদের টোটাল ক্লাস। হ্যাঁ, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ক্লাস শেষে ক্লাসের ভিডিও গ্রুপে আপ করে দেবো। ভাই আমি অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। ঠিক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া, বিলিং সেটআপ করব কি বায়ার কাজ দেওয়ার পরে? না না না, বিলিং সেটআপ তো অ্যাকচুয়ালি আসলে বায়ারের পার্ট। হ্যাঁ, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা যেই ভিপিএন দিয়ে ইউজ করবেন সেই ভিপিএনটা সিলেক্ট করবেন। আর বিলিং সেটআপটা তো টোটালি হচ্ছে গেল আপু বায়ারের কাজ। আপনি যেমন আপনার মাস্টার কার্ডের ডিটেলস কারোর সাথে শেয়ার করবেন না, সো পৃথিবীর কোনো ব্যক্তি কেউ কারোর সাথে শেয়ার করবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। সো আপনি যেটা করবেন, বায়ারের যদি সেটআপের রিলেটেড কাজ থাকে তার কাছ থেকে আগে অর্ডার নেবেন, তারে এটার লিঙ্ক দিয়ে দিবেন। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেওয়ার পরে ওটা অবভিয়াসলি বায়ার করবে। আপু আপনি তো কখনো আপনার মাস্টার কার্ডের ডিটেলস কারোর সাথে শেয়ার করবেন না, সো বায়ার কেন তারটা শেয়ার করবে? বুঝেন নাই? কারণ এখানে তো সব ডিটেলস দেওয়া থাকে, যেটা দিয়ে যেই কোড টোড জানলে তো আপনি নিজেই তার এই কার্ড হচ্ছে বিভিন্ন সাইডে হচ্ছে ইউজ করতে পারবেন। এই জন্য ওটা টোটালি বায়ার করে, ওটা বায়ারের পার্ট। কখনো বায়ার যদি ভুলক্রমে আপনারা দিতেও চায়, আপনি কখনো নেবেন না, কখনো নেবেন না। আমার লাইফের খুব ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, খুব ভয়ঙ্কর, এগুলা কখনো নেবেন না। ডাইরেক্ট বলবেন আমি তোমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তুমি তোমার মতো করে ঢুকে এটারে সেট আপ করে ফেলো। ওকে, সো তাহলে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। ক্লাস শেষে ক্লাসের ভিডিও আমরা গ্রুপে আপ করে দেবো। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিও কি আমরা দুইটা পাবো? আরেকটা হ্যাঁ, দুটোটা ভিডিও আমি একসাথে আপ করে দেবো। সাথে কি থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া প্রিন্টারেস্ট